চলো আজ হচ্ছে তাহলে অনেকদিন পর ক্লাসটা করাচ্ছি। তোমার হচ্ছে ট্রায়াঙ্গেল ওয়ানটা করিয়ে দিয়েছিলাম, মানে ত্রিভুজের যেটা প্রথম বেসিক যে কনসেপ্টটুকু বলে দিয়েছিলাম। আজকে যেটা আমি লাস্ট দিনে যেটা বলেছিলাম যে আজকে ত্রিভুজের ক্লাসিফিকেশন দিয়ে স্টার্ট করব, ওকে? আর ক্লাসিফিকেশনের সাথে সাথে একটু হচ্ছে ওই তোমার হচ্ছে বা আইসোমরফিজম বলে তোমার হচ্ছে একটা জিনিস আছে, বা কনগ্রুয়েন্ট যেটাকে বলে ত্রিভুজের ভাষায়, ওই জিনিসটাও একটু করিয়ে দেব। ত্রিভুজের মোটামুটি দুখানা ফান্ডামেন্টাল জিনিস করাবো আজকে, আর তার বেসিসে তোমার হচ্ছে ম্যাথস গুলো করাবো। এই হচ্ছে আজকে টোটাল জিনিস। তো এইবার হচ্ছে আহ, দেখো তোমরা হচ্ছে আমার স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, কেউ একজন একটু জাস্ট ইনফর্ম করে দাও। জি হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে হ্যাঁ স্যার পাচ্ছি। দেখো। ওকে। তাহলে একটু বলে দিই কি কি করাবো, একটু লিখে লিখে বলে দিই। ড্র। ওকে, ব্ল্যাক কালার, ঠিক আছে। দেখো প্রথমে যেটা বলছি যে আমি আগের দিন যেটা বলেছিলাম যে তোমার হচ্ছে ক্লাসিফিকেশন করাবো, ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেল। এটা ক্লাসিফিকেশনের বাংলা কি আমি জানি না, মানে ওই তোমার মনে ত্রিভুজের যে কটা, শ্রেণী বিভাগ। হ্যাঁ শ্রেণী শ্রেণী বিভাগ। বিভাগ। হ্যাঁ মানে হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ আর কি বলতে পারো। ত্রিভুজের তোমার হচ্ছে প্রকারভেদ। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট করাবো, হচ্ছে এটা 1 নম্বর। নেক্সট 2 নম্বরে যেটা করাবো হচ্ছে সেইটা হচ্ছে তোমার হচ্ছে কনগ্রুয়েন্স, বা হচ্ছে সদৃশতা। তাই তো, সদৃশতা বলে তো কনগ্রুয়েন্স কে। সাদৃশ্য তো স্যার। ঠিক আছে, ঠিক আছে, সাদৃশ্যতা। হুম, সাদৃশ্যতা। এই হচ্ছে এই দুটো জিনিস আছে হচ্ছে করাবো। তাহলে তাহলে স্টার্ট করা যাক। প্রথমে হচ্ছে শ্রেণীবিভাগ দিয়ে স্টার্ট করি। আচ্ছা, বেসিক একটু বলে দিয়ে আগে ত্রিভুজের কি কি হয়েছিল। যে ত্রিভুজ কি, ত্রিভুজ আমি বলে দিয়েছিলাম যে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ, বা তিনটে সাইড দ্বারা, সাইড মানে হচ্ছে ইংলিশে যেটাকে সাইড দ্বারা বলছে, সীমাবদ্ধ যে কোনো হচ্ছে ক্লোজড ফিগারকে বলা হয়েছে ত্রিভুজ। তিনটে বাহু দ্বারা হচ্ছে বাউন্ডেড বাই থ্রি সাইডস ইজ কল্ড এ ত্রিভুজ। দেখো এখানটা হচ্ছে তোমার হচ্ছে ক্লোজড ফিগার কেন বলছি, তোমাকে যদি মিডিলে ছেড়ে দেওয়া হয় তোমরা কিন্তু বাইরে বেরোতে পারবে না কোনো কিছু না ডিঙিয়ে, সেই জন্য এটাকে বলছে ক্লোজড ফিগার। ঠিক আছে, ত্রিভুজের কি কি ছিল, যে তোমার হচ্ছে 1 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে থ্রি সাইডস ছিল, বা বাহু ছিল তিনটে। 2 নম্বর যেটা ছিল হচ্ছে থ্রি অ্যাঙ্গেল, তিনটে সাইডস ছিল আর তিনটে হচ্ছে অ্যাঙ্গেল ছিল। এইবার আমি আগের দিনে কি বলেছিলাম, যে আগের দিনে লাস্টে একটু ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, যে এই যে ক্লাসিফিকেশন বা হচ্ছে শ্রেণীবিভাগ যেটা করা যাচ্ছে, তোমার হচ্ছে ক্লাসিফিকেশন। ওকে। হুম। হুম। ক্লাসিফিকেশন বা তোমার যে শ্রেণী বিভাগটা হচ্ছে তোমার, এটা কি করছে, এটা হচ্ছে বেসিক্যালি দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে বেসড অন সাইডস। ওকে, এখানটা এরকম ভাবে না লিখে এটা করি, যে বেসড অন সাইড। আর একটা হচ্ছে যেটা পাঠ করা যায় নেক্সট, বেসড অন অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই যে বেসড অন সাইড আর বেসড অন অ্যাঙ্গেল যে লিখছি, তাহলে সাইডের রেসপেক্টে হচ্ছে বেসিক্যালি শ্রেণী বিভাগ করা যাবে একটা, আর একটা হচ্ছে অ্যাঙ্গেলের রেসপেক্টে হচ্ছে আর একটা হচ্ছে তোমার শ্রেণী বিভাগ করা যাবে। এবার আমি জাস্ট নামগুলো প্রথমে বলে দিচ্ছি, ছোট করে ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপরে আর একটা একটা করে প্রত্যেকটাকে ডিফাইন করে দিচ্ছি। দেখো, বেসড অন যদি তোমরা সাইড করো, তাহলে প্রথমে হচ্ছে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার ইকুইল্যাটারাল, হচ্ছে তোমার হচ্ছে ট্রায়াঙ্গেল। মানে যখন তিনটে বাহু, প্রথমে হচ্ছে নামগুলো বলে দিচ্ছি, ইকুইল্যাটারাল বা সমবাহু, সমবাহু। আর ট্রায়াঙ্গেল যার বা তিনটে ত্রিভুজ বাহু লিখছি, সমান। হ্যাঁ, বা ইকুইল্যাটারাল। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে তোমার হচ্ছে সমদ্বিবাহু, বা তোমার এইটার নাম হচ্ছে হচ্ছে স্কেলিন। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে
এটা একটু ঠিক করে লিখি। আর 3 নম্বর হচ্ছে তোমার হচ্ছে বিষমবাহু। বা তোমাকে এটাকে বলা হচ্ছে আইসোসেলেস। ওকে, যারা আমরা এই হচ্ছে দুটি ম্যাক্স। বাহু সমান। এইবার দেখো এখানটায় দেখো, এইটা হচ্ছে তোমার হচ্ছে প্রত্যেকটা, এইটার ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান। আমি প্রত্যেকটা আবার একবার বলে দেবো। এইটার ক্ষেত্রে তোমার দুটো বাহু সমান, একটা বাহু হচ্ছে অন্যরকম। আর এইটা হচ্ছে তিনটে বাহুই তোমার হচ্ছে অসমান। এবার এইখানটায় যেটা, যখন তুমি অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখো এখানটায় দেখো সবকটা যেহেতু সাইডের সাপেক্ষে বা বাহুর সাপেক্ষে আমি বলেছি, সেই জন্য দেখো এখানটায় দেখো দেখো সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু এরকম লেখা আছে। এইবারে তুমি যদি ভেবে দেখো, বেস্ট অন যদি আমি হচ্ছে অ্যাঙ্গেল বলি, অ্যাঙ্গেলের রেসপেক্টে তুমি যদি তোমার ভাবতে চাও, তাহলে সেটাকে কিভাবে পাঠ করা যায় সেটা হচ্ছে প্রথমে একটু ছোট ছোট করে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে করব সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো যখন হচ্ছে দেখো সমবাহু বলছি, তখন সেটা বাহুর রেসপেক্ট হচ্ছে, সমদ্বিবাহু বাহুর রেসপেক্টে, বিষমবাহু বাহুর রেসপেক্টে। তাহলে এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী বা অ্যাকিউয়েট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর ট্রায়াঙ্গেলটা বারবার লিখছি না, তাহলে হচ্ছে একটু স্পেস লেগে যাবে। সেকেন্ড হচ্ছে তোমার হচ্ছে তা ওকে, এই কোণের ক্ষেত্রে একটু তোমরা একটু বলতে একটু, বাট ওটা একটু বুঝিয়ে দিতে হবে যে কেন কিভাবে হচ্ছে। সূক্ষ্মকোণী মানে হচ্ছে যা তিনটে কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে, তারপরেরটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা সমকোণী। সমকোণী মানে কিন্তু এই নয় যে প্রত্যেকটা কোণ মানে তোমার হচ্ছে সমান। সমকোণী মানে একটা অ্যাঙ্গেল যেন তোমার 90 ডিগ্রি হয়, ঠিক আছে। বা এটাকে ইংরেজিতে বলছে সেই জন্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর একটা 3 নম্বর আছে তোমার হচ্ছে ওটা কি, সূক্ষ্মকোণ, সমকোণ, আর ওটা স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। স্যার আরেকটা হলো হ্যাঁ বলো বলো, আর একটা কি? স্থূলকোণী বা অবটিউস। হ্যাঁ কি বলছিলে বলো এবার। না স্যার কিছু না। হুম, দেখো এইবার আছে আমি প্রত্যেকটা একটু ছোট ছোট করে একটু বুঝিয়ে দিই। প্রথমে হচ্ছে সাইড গুলো বলে দিচ্ছি, তারপরে হচ্ছে বেস পার্ট। যে অ্যাঙ্গেল বলেছিলাম বা কোণের উপরে, সেই জন্য দেখো নামগুলো দেখো, প্রত্যেকটা কোণ আছে দেখো, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। তাহলে যখনই সেইটা থাকবে পরীক্ষার হলে তোমাকে কিন্তু দেখে বুঝতে হবে যে কোন শ্রেণী বিভাগের মধ্যে পড়ছে। তোমরা কিন্তু কম্পেয়ার করতে পারবে না যে একটা সমবাহু ত্রিভুজের সাথে একটা সমকোণী ত্রিভুজকে কম্পেয়ার করে দিলে, সেরকম করলে কিন্তু হবে না। সমবাহু ত্রিভুজের সাথে তুমি সমদ্বিবাহুর কম্পেয়ার করতে পারো বা বিষমবাহুকে কম্পেয়ার করতে পারো, কিন্তু কোন বেসে যখন থাকবে তখন সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী, এই এই টোটাল হচ্ছে 6 রকমের বেসিক্যালি ট্রায়াঙ্গেল হয়। এর বাইরে কিন্তু কোনো ট্রায়াঙ্গেল হয় না, ঠিক আছে। এইবার আমি প্রত্যেকটা একটু স্যার ক্লাসিফিকেশন। হ্যাঁ বলো। স্যার ওই আরেকটা হয় যেটা হয় মানে দুটো মিলে হয় যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটি বাহু সমান এবং আহ, একটি কোণ 90 ডিগ্রি। ওটাই কিছু নয়, ওটা তো এইটারই একটা পার্ট আর কি। আমি বলতে চাইছি এর মধ্যেই আসবে, তুমি যা কিছুই পাবো না কেন সবকিছু এই 6টার মধ্যেই চলে আসবে। ওটা তো জাস্ট একটা পার্ট আর কি। জি স্যার। হুম। হ্যাঁ স্যার। তাহলে এইবার আমি দেখো কি বলছি। এইবার আমি কি বললাম যে তোমার হচ্ছে উইথ রেসপেক্ট টু তোমার সাইড বা বাহুর রেসপেক্টে যেগুলো বলেছে সেগুলো আমি পরপর একটু বলে দিচ্ছি আর কি। বাহুর রেসপেক্টে ওকে, বাহুর রেসপেক্ট প্রথমে আমি কি বলেছিলাম, বলেছিলাম যে সমবাহু সমবাহু বা ইকুইল্যাটারাল। আচ্ছা ইংরেজিটা আর লিখছি না, তোমরা ইংলিশটা আমি জাস্ট বলে দেবো, তোমরা একটু শুনে নাও। সমবাহু ত্রিভুজে কি বলেছিল, যে এর হচ্ছে 3 সাইডস হচ্ছে তোমার হচ্ছে ইকুয়াল হতে হবে, বা প্রতিটা তোমার হচ্ছে সাইড বা বাহু হচ্ছে তোমার সমান, ঠিক আছে। প্রতিটা বাহু হচ্ছে তোমাকে যেন সমান হতে হয়। মানে কি, তুমি যদি একটু আঁকো, যদি আমি ধরো এটা আঁকছি, মানে দেখে তোমার মনে হবে না যে সমান, বাট আমি এমন ভাবে আঁকবো, লিখে দেবো এমন ভাবে যাতে তোমার হচ্ছে মনে হয় সমান। ক্যাপিটাল দিয়ে নাম দেওয়া হয় কোনগুলো, মানে কোন নয়, এগুলোকে বলে শীর্ষ বিন্দু, যেগুলোকে বলে বা ভার্টেক্স বলে ইংলিশে। তাহলে আমি এবি বাহুর সাথে সমান হবে বিসি বাহু, আর ইকুয়ালস এইটার টু সাথে বিসি আর ইকুয়াল টু সিএ, ইকুয়ালস টু সিএ বা এসি। এটা হচ্ছে তোমার হয়ে যাবে সমবাহু, ঠিক আছে। এইবার
যখনই সমবাহু ত্রিভুজ হয় এর কিছু কিছু প্রপার্টি আমি বলে দিচ্ছি, প্রপার্টি গুলো একটু মনে রেখে দাও। এখানটায় তাহলে কি কি হলো, একটা ফার্স্ট প্রপার্টি তো হচ্ছে তিনটে সাইড তো ইকুয়াল, এটা তো পেয়েই গেলে। মানে প্রথমটা দেখো, প্রথমটা পেয়েছে তোমার হচ্ছে, ওটা তো ডেফিনেশন থেকেই পাচ্ছ সমবাহু, যে প্রতিটি বাহু সমান। যেহেতু প্রত্যেকটা বাহু সমান সেই জন্য এর কিন্তু প্রতিটা কোণও সমান হয় এবং সেটা 60 ডিগ্রি হয়, প্রতিটি কোণও সমান হয় এবং সেগুলোর মান হচ্ছে 60 ডিগ্রি করেই হয়, মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করেই হয়। দেখো এই তিনটে যদি তোমরা অ্যাড করো, আমরা তো জানি 60 প্লাস 60 প্লাস 60 180, আর আমরা জানি কি ট্রায়াঙ্গেলের 180 তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। 180 হ্যাঁ, ঠিক আছে। এইটা কোথা থেকে আসে, তোমার হচ্ছে আগের দিনে বলেছিলাম যে তোমার হচ্ছে কোনো যদি এই যেহেতু তিনটে বাহু সমান, তাহলে এদের বাহুর রেশিও গুলো কি কি, 1:1:1। যখনই বাহুর রেশিওর সাথে আমার কোণের রেশিওটাও অ্যাকচুয়ালি ভ্যারি করে। আগের দিন একটা দেখবে বলেছিলাম যে বাহুর রেশিওর সাথে কোণের রেশিও ভ্যারি করে। কোণ মানে কোনটা, যে বাহুটা নেবে তার অপোজিট কোণটা। তাহলে সেগুলো, তাহলে তুমি দেখো প্রত্যেকটা কোণেরও রেশিও 1:1:1 হয়ে যাবে। তাহলে যদি 1:1:1 কোণের রেশিও হয়, তাহলে একটা কোণ কত হবে, 1/3 ইন্টু 180 ডিগ্রি। তাহলে 3 6, সেই জন্য দেখো প্রত্যেকটা 60 ডিগ্রি করে আসছে, আর কিছুই না। তাহলে বুঝতে পেরেছো, কনসেপ্টটা বুঝতে পেরেছো, প্রতিটা কোণ সমান এবং প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। এবং হ্যাঁ স্যার। আচ্ছা, এবং কোণের মান হচ্ছে তোমার 60 ডিগ্রি করে বেসিক্যালি, প্রত্যেকটা কোণের মান। এটা হচ্ছে হয়ে গেল। এইবারে তোমার যেটা বলবো সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ওটাও বেশ সুন্দর একটা কনসেপ্ট আছে। দেখো তাহলে 1 নম্বর বলে দিয়েছি, 2 নম্বর যেটা বলছি সমদ্বিবাহু। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যার দুটো বাহু সমান আর একটা বাহু হচ্ছে তোমার অসমান। তাহলে আমি এ বি, আইসোস্কেলার। হ্যাঁ আইসোস্কেলিক, আমি নিয়ে নিচ্ছি এ বি ইকুয়াল টু এসি, এই দুটো বাহু সমান বলছি, আর হচ্ছে বিসিটা হচ্ছে অন্য একটা কোনো কিছু একটা ডিফারেন্ট আর কি, এটা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, এই ধরনের ত্রিভুজকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যার সমদ্বি, সেই জন্য নাম সমদ্বি, দুটো বাহু যার সমান, সমদ্বি, ডি ফর দুটো, সেই জন্য দুটো বাহু যার সমান। তাহলে আমি কি বললাম, এইটার সাথে এইটা সমান। এইবার দেখো যদি এইটার সাথে এইটা সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেলের উল্টো, সরি এই বাহুটা মানে এবি বাহুর উল্টো দিকে যে কোণটা থাকবে, সেটা তুমি যদি ভাবো, সেটা নিশ্চয়ই হবে এই কোণটা, এইটার উল্টো দিকে এইটা, আর এই বাহুর উল্টো দিকে যে কোণটা থাকবে সেটা হবে এইটা। তাহলে যেহেতু এদের রেশিও দুটো সমান, তাহলে এই কোণ দুটোর রেশিও সমান হবে। সেই জন্য এখানটা কি প্রপার্টি, কি প্রপার্টি হচ্ছে যে বেস এই যে মানে যেহেতু এই কোণ দুটো, মানে জেনারেলি আমরা এইভাবে আঁকি তাই বলে এমন নয়, তুমি যদি অ্যাঙ্গেল এইটাকে এইভাবেও কিন্তু আঁকতে পারো, যে এই দুটো বাহুকে তুমি সমান বললে আর এইখানটায় জাস্ট এইটাকে এইভাবে ড্র করে দিলাম, ঠিক আছে, এমন নয়। তাহলে তোমাকে বুঝতে হবে যে দুটো সমান হচ্ছে তাদের করসপন্ডিং যে কোণগুলো আছে, আমি যখনই একটা ত্রিভুজের কোনো একটা বাহু বলবো আর তার করসপন্ডিং কোণ বলবো, মানে হচ্ছে সেই বাহুটার ঠিক অপোজিটে যে কোণটা আছে, তাদের অপোজিট যে কোণটা আছে এইটা, এই বাহুর রেসপেক্টে যে কোণ অপোজিট কোণ হচ্ছে এইটা। তাহলে দেখো এই দুটোর রেশিও যেহেতু 1:1, মানে যেহেতু সমান, তো তাহলে 1:1 হবে। তাহলে এর অপোজিটে যে কোণটা থাকবে আর এর অপোজিটে যে কোণটা থাকবে তাদেরও রেশিও 1:1 হবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এটা কে কে বুঝতে পেরেছো, আমি যে ক্লেমটা করলাম এক্ষুনি সেটা কে কে বুঝতে পেরেছো বলো? স্যার আমি, স্যার এ বি সি ইকুয়ালস টু এ সি বি। হুম, ওকে, বাকিরা আশা করি বুঝতে পেরেছো। অনুসুয়া বুঝতে পারলে এটা যেটা বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, দেব ভাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এগুলো না বোঝার মতো কিছু নেই, ভালো বোঝাচ্ছেন স্যার। ওকে, চলো তাহলে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, যে তোমার হচ্ছে যে দুটো বাহু সমান থাকবে তার অপোজিট কোণগুলো তোমার হচ্ছে সমান হবে। মানে বেসিক্যালি দুটো বেস কোণ, দুটি বেস কোণ, বা বেস অ্যাঙ্গেল
হচ্ছে তোমার হচ্ছে সমান হবে। তাহলে আমি একটা ছোট্ট কুইক কোশ্চেন করে নিই, একটা কোশ্চেন, যে কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি বলে দিয়েছি, লেটস সে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি হচ্ছে তোমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানটায় এবি হচ্ছে ইকুয়াল টু এসি, ঠিক আছে। আর হচ্ছে কোন অ্যাঙ্গেল এ হচ্ছে তোমার হচ্ছে লেটস সে 70 নয়, 80 ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে বলো অ্যাঙ্গেল বি বাই 2 প্লাস অ্যাঙ্গেল সি বাই 2 এর মান কত হবে? 50। প্রত্যেকে বলো। 50 হবে স্যার, 50। বাকি আর কে কিভাবে বলছো? আহ, যে বলবে হচ্ছে তুমি বাদে, আর বাকি যারা উত্তর দেবে তারা হচ্ছে একটু গুছিয়ে বলবে যে কিভাবে হচ্ছে আর কি। তিতাস ট্রাই করো। ওই তো এ মানে এ কোণটা যেহেতু 80, হ্যাঁ তাহলে বি কোণ প্লাস সি কোণ মিলে হচ্ছে যে 100। তাহলে হ্যাঁ বি কোণ প্লাস সি কোণ মিলে যদি 100 হয়, তাহলে দুটোর হাফ মিলে হচ্ছে যে 50। হ্যাঁ, তাহলে এদের দুটোর হাফ হয়ে যাবে হচ্ছে তোমার বেসিক্যালি বি কোণের হাফ প্লাস সি কোণের হাফ হয়ে যাবে হচ্ছে তোমার 50, একদম। এইবার আমি যদি এটা আস্ক করি যে শুধু বি কোণের ভ্যালু কত? 50। 50। 50। কারণ কি? কারণ হচ্ছে আর কিছুই নয়, বি কোণ আর যেহেতু সি কোণ সমান, তাহলে এইটা যেহেতু তোমার 80 ডিগ্রি হচ্ছে, তাহলে এই দুটো মিলিয়ে যেহেতু 100, তাহলে এইটা যেহেতু সমান এই দুটো, তাহলে এইটাকেও 50 হতে হবে আর এইটাকেও 50 হতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তাহলে এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু ব্যাপারটা, ছোট্ট করে একটু কনসেপ্ট গুলো বলছি। এবার হচ্ছে অঙ্কগুলো যখন করবো তখন হচ্ছে আর একটু আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এইবার তারপরে যেটা ছিল 3 নম্বরে, যেটা ছিল বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, ওকে। বিষমবাহু ত্রিভুজ কি বলছে? এতক্ষণ কি ছিল? প্রত্যেকটা বাহু সমান ছিল, তাকে সমবাহু। দুটো বাহু সমান, তাকে হচ্ছে তোমার হচ্ছে সমদ্বিবাহু। এবার বিষমবাহু কি? কোনো বাহুই তোমার ইকুয়াল না, ঠিক আছে। কোনো বাহুই হচ্ছে তোমার ইকুয়াল নয়। লেটস সে আমি যদি ড্র করি এইভাবে, এইটা ধরো একটা বিষমবাহু ত্রিভুজ। মানে কি, এ বি সি যদি আমি নাম দিই এটাকে, আমি কি বলতে চাইছি যে এর মধ্যে কোনো বাহুটাই কিন্তু সমান নয়। মানে এ বি নট ইকুয়াল টু বি সি নট ইকুয়াল টু সি এ, ওকে। মানে কোনো বাহুটাই কিন্তু সমান। যেহেতু এদের কোনো বাহুই সমান নয়, তাহলে এদের কোনো কোণটাইও আমার কাছে সমান হবে না। অ্যাকর্ডিং টু সেম জিনিস, যে আমার হচ্ছে অপোজিট কোণগুলো, মানে কোনো ত্রিভুজের যে রেশিওতে তাদের বাহুগুলো থাকে, তাদের অপোজিট কোণগুলো সেই সিমিলার রেশিওতে থাকে বেসিক্যালি। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট প্রপার্টিস বা ফর্মুলা, আমার তাহলে কোনো কোণগুলো সমকোণ, মানে সমকোণ নয়, মানে সমান হবে না আর কি। বেসিক্যালি তিনটে কোণই আলাদা আলাদা হতে হবে, এবং তাদের সামটা হচ্ছে তোমার হয়ে যাবে 180 ডিগ্রি। এই হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ। এবার এদের ক্ষেত্রফলের বিভিন্ন সূত্রগুলো আছে, কিন্তু আমরা এখন ক্ষেত্রফলে ঢুকবো না, ক্ষেত্রফল বাদে বাকিগুলো হচ্ছে একটু করে ফেলতে হবে। তাহলে এটা হচ্ছে এতক্ষণ অব্দি আমি যেগুলো বললাম সেগুলো দেখো হচ্ছে সবকটা বাহুর উপরে রেসপেক্টে বা সাইডের রেসপেক্টে আমি হচ্ছে এক্সপ্লেন করেছি যে তিনটে কি করে সমবাহু হয়, সমদ্বিবাহু হয়, বিষমবাহু হয়। এইবার আমি যেটা বলবো হচ্ছে কোণ বা অ্যাঙ্গেলের রেসপেক্টে কি কি তোমার হচ্ছে ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। কোণ বা অ্যাঙ্গেল, ঠিক আছে। অ্যাঙ্গেল স্যার ফার্স্ট ওয়ান আমি যেটা বলছি, ফার্স্ট ওয়ান হচ্ছে কি বলেছিলাম? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। ইচ কোণ শুড বি অ্যাকিউরেট। প্রতি স্যার ইংলিশটা একবার বলে দেন না, সূক্ষ্মকোণের মানে। অ্যাকিউরেট অ্যাঙ্গেল। প্রতিটি কোণ, প্রতিটি মানে ইচ, প্রতিটি কোণ তোমার হতে হবে সূক্ষ্মকোণ। মানে তুমি যদি ভাবো এই ধরনের বাহু তুমি যদি ত্রিভুজ এঁকে দাও, দেখো এটা হচ্ছে প্রত্যেকটা কোণ, এটাও দেখো 90 ডিগ্রির চেয়ে কম, এটাও 90 ডিগ্রির চেয়ে কম, এটাও 90 ডিগ্রির চেয়ে কম। আর সূক্ষ্মকোণের সংজ্ঞা কি ছিল? যে কোণটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে কম যেটা আর কি বেসিক্যালি। এই সাইনটা লেস দ্যান, মানে এইটার আগে আর কি যেগুলো থাকবে সেইটা আর কি। ওকে, আচ্ছা এমনি লিখে দিচ্ছি লেস দ্যান। লেস দ্যান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে যেগুলো কম সেগুলো, সেই কোণগুলোকে বলে সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এইবার ছোট্ট করে একটু রিলেশন আমি একটু বলার চেষ্টা করি। ধরো তোমার কাছে যদি সমবাহু ত্রিভুজ থাকে, সমবাহু ত্রিভুজ থাকে যদি আমার কাছে,
তাহলে কি সমবাহু ত্রিভুজ কি সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, হ্যাঁ কি না? কেউ বলতে পারবে? সমবাহু হ্যাঁ স্যার ত্রিভুজ হবে। কারণ আমি তো কি বলে দিয়েছি যে সমবাহু ত্রিভুজের একটা প্রপার্টি আছে খুব ভালো, যেটা হচ্ছে ওর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এবার যেহেতু প্রত্যেকটা কোণ তোমার হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে সমবাহু ত্রিভুজ কি হচ্ছে, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজও হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে গেল আমার কিন্তু একটা হচ্ছে এক্সাম্পল অফ সূক্ষ্মকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছো প্রত্যেকে এটা, যেটা ক্লেম করলাম আমি এক্ষুনি? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ। এইবার কোশ্চেন হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। কেন? তুমি যে একটু ভেবে দেখবে যে সমদ্বিবাহু ত্রিভুজের তুমি যে দেখবে যে দুটো কোণ তো সমান হয়, কিন্তু যে তৃতীয় নম্বর কোণটা আছে সেটা যদি আমি 90 ডিগ্রির চেয়ে বেশি নিয়ে নিই, তাহলে তো নাও সমান হতে পারে। এইবার আর তোমার তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও ওটা নাও হতে পারে, কারণ ওটা আমি নিজের রেসপেক্টে আমি যদি যে কোনো একটা ছবি আঁকি, ওখানটায় আমরা কোণের কোনো পার্টিকুলার ভ্যালু বলিনি, কিন্তু সমবাহুতে আমাদের কাছে একটা পার্টিকুলার ভ্যালু ছিল যে কি সমবাহুর প্রত্যেকটা কোণ কিন্তু তোমার হচ্ছে 60 ডিগ্রি, মানে যেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। সেই জন্য এটা কিন্তু আমার কাছে কি একটা সমকোণী ত্রিভুজ হতেই পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে গেল। 2 নম্বর যেটা বলেছিলাম সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এইবার তোমরা তো ভাবতেই পারো যে এতক্ষণ ধরে যা কিছু বলছি, যেহেতু প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ হলে তাহলে সেটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, কিন্তু সমকোণী ত্রিভুজে কিন্তু সেটা নয়। সমকোণী ত্রিভুজে কেবলমাত্র একটা কোণ যদি সমকোণ হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে। কেন প্রত্যেকটা কোণ নয় কেন? কারণ তুমি যদি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি করে নাও, তুমি যদি যোগ করো এটা দেখো 3 লং 27 270 ডিগ্রি। আর কোন ত্রিভুজের কি তিনটে কোণ তোমার হচ্ছে তিনটে কোণের স্থান কখনো 270 ডিগ্রি তো হতে পারে না, কারণ 180 ডিগ্রি হতে হবে। তাহলে বুঝতেই পারছো সমকোণী ত্রিভুজের কি হতে হবে, সমকোণী ত্রিভুজের হয়েই যেতে হবে তাহলে কেবলমাত্র একটা কোণ বা অনলি ওয়ান কোণ শুড বি 90 ডিগ্রি। কেবলমাত্র একটি কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে সেটাকে হচ্ছে সমকোণী। সমকোণ মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটাকে সমকোণী। তাহলে এর ড্রয়িংটা কিরকম হবে, এই হচ্ছে তুমি একটা কোণ এঁকে দিলে, বাকিটা যা ইচ্ছা তুমি দিলে। ঠিক আছে, এইটা এই সমকোণের সাইনের সবসময় এইভাবে দেখি আমরা, দেখবে কোণ হচ্ছে যখন করি এইভাবে দিই কার্ভ আকারে, কিন্তু সমকোণ যখন থাকে তখন কিন্তু আমরা এইভাবে করলে সেটাকে হচ্ছে সমকোণ বোঝায়। মানে এখানে যদি কিছু না, ধরো তোমার কাছে কোনো একটা ট্রায়াঙ্গেল ড্র করে দিল, এরকম করে ড্র করে দিল, আর যদি সেখানটায় ড্রয়িং এ এরকম দেওয়া থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে এই যে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি বেসিক্যালি। কিছু না বললেও ওইভাবেই আর কি জেনারেলি অঙ্ক বইয়ে, সমস্ত অঙ্কের বইয়ে, পৃথিবীতে যত অঙ্কের বই আছে সমস্ত অঙ্কের বইয়ে ওইভাবে এটাকে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, তাহলে কেবলমাত্র একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে একটা ছোট্ট একটু প্রপার্টিটা আমি একটু বলে দিই। একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সাম কত হতে হবে, 90 ডিগ্রিই হতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, তবে একটা 180 ডিগ্রি। হ্যাঁ, তবেই তো তাহলে বাকি যে তোমার কোণ দুটো আছে সেগুলো তো অ্যাকুরেট অ্যাঙ্গেলই হচ্ছে বা সূক্ষ্মকোণ হচ্ছে, সেই সূক্ষ্মকোণ দুটোর সাম কিন্তু তোমার হয়ে যাবে হচ্ছে কি বল, হুম 90 লেস দেন ডিগ্রি হবে। 90। না কি করে লেস দেন 90 ডিগ্রি হতো, এক্স্যাক্টলি 90 ডিগ্রি, এদের দুজনের সাম বলছি। তাহলে বাকি বাকি কোণের সমষ্টি হবে বা সাম হবে তোমার হচ্ছে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা একটু এটা এমন কিছু নয়, মানে তোমরা সিম্পল কনসেপ্ট আমি জাস্ট একটু লিখে দিলাম আরটা। এইবার এই সমকোণী ত্রিভুজে যদি আমি আর একটা ছোট্ট করে একটু একটা জিনিস বলতে চাইছি, যে এই যে সমকোণী যে ত্রিভুজটা যদি আমি আঁকি আর এই দুটো বাহুকে যদি আমি সমান করে দিই, তাহলে কি হলো, একটা কোণ তো সমকোণ হচ্ছে, এই কোণটা তো সমকোণ হচ্ছে, তার সাথে দুটো বাহু সমান। কোন ত্রিভুজের দুটো বাহু সমান হয় বলো দেখি তো, কে বলতে পারবে? কোন ত্রিভুজের দুটো বাহু সমান হয়? স্যার সমদ্বিবাহু। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সমদ্বিবাহু। সমদ্বিবাহু ভাই, ইকুইল্যাটারাল কি করে হচ্ছে তোমার? ইকুইল্যাটারাল মানে তো সমবাহু। স্কেলেন যেটা। স্যার যেটা তিনটে অ্যাঙ্গেলস কি অ্যাঙ্গেল কোথায়? দুটো বাহু সমান হলে তাকে কি বলছিস তুমি? অ্যাঙ্গেলে কোথায় ঢুকে যাচ্ছ? সাইড বলছি তো, টু দুটো সাইড বলছি তো, আইসোস্কেল। হ্যাঁ আইসোস্কেল। তাহলে তাহলে হচ্ছে এটা কি হচ্ছে, এটা সমকোণীয় হচ্ছে। এইবার এটা তো স্যার সমকোণী হচ্ছে, আইসোস্কেল মানে বিষমবাহু বললেন না? না আইসোস্কেল হলো দুটো সাইড ইকুয়াল। স্কেলেন মানে বললে দুটো সাইডে না সমান। না না লাইক লিখেই আইসোস্কেল তো মানে আগে। দুটো না 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 সাইড। না,
স্কেলিন মানে হচ্ছে স্যার আগে তোমার তো হচ্ছে লিখিয়েছি। সমদ্বিবাহু, বিষমবাহু হচ্ছে না আইসোস্কেল। স্যার, না স্যার, না স্যার, আইসোস্কেল মানেই দুটো সাইড ইকুয়াল। যত সম্ভব ভুল বলছো তুমি, আমি একবার চেক করে না নিচ্ছি। স্যার, স্যার আমি yes, sir. পড়েছিলাম স্যার, আপনি টোটাল পড়ে রাখতে বলেছিলেন স্যার, আমি পড়েছিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে, অত মারপিট করে লাভ নেই, দেখে নিচ্ছি। স্যার আপনি দেখে নিন স্যার, হয়তো আমিও ভুল হতে পারি স্যার। সরি স্যার সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই, তিতাস ঠিক বলেছে, তিতাস ঠিক দেখেছেন স্যার, বলেছে। আমি এখনো পড়ছি স্যার। এই প্রথমবার কিছু ঠিক বললো। ঠিক আছে, সরি, তাহলে আমি হচ্ছে ওখানটায় তাহলে ইংরেজিটা লেখাটা ভুল করেছিলাম। একটু সবাই এটা চেক করে নিও, এটা হচ্ছে ঠিক আছে। এখানটায় তাহলে আমি একটা জায়গায় নামে ভুল করেছিলাম, সমদ্বিবাহু, হ্যাঁ তাহলে এটা ঠিক আছে, স্কেল ঠিক আছে, এখানটার নামটা যেহেতু লিখিনি অসুবিধা নেই। তাহলে এইখানটা দেখো, এটা হচ্ছে সমকোণীয় হচ্ছে প্লাস সমদ্বিবাহু হচ্ছে, দুটোই একসাথে কিন্তু আমরা কিন্তু করছি। সেই জন্য এইটার নাম হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা হচ্ছে ওই ভাই একটু আগে বলছিল যে একটা হচ্ছে ভার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজেরও একটা প্রপার্টি আছে যে দুটো বাহু সমান হচ্ছে এখানটায়, আর হচ্ছে তোমার হচ্ছে এটা সমকোণীয় হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের মানটা থিটাস বলো দেখি, তুমি কেমন পড়ছো? স্যার আমি অঙ্ক করিনি স্যার, কি স্যার 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি হলে দুটো কোণের হবে না, মানে সমষ্টি হবে 90 ডিগ্রি স্যার। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের মান আমি জিজ্ঞাসা করেছি, ইচ অফ দেম জিজ্ঞাসা করেছি, সাম জিজ্ঞাসা করিনি। ইচ অফ দ্য মান স্যার, হ্যাঁ, স্যার লেস দেন 90 ডিগ্রি বললাম তো স্যার, এবার মান কত? একটা 90 ডিগ্রি হলে আর একটা দুটো মিলিয়ে 90 ডিগ্রি হবে স্যার। তাহলে সে তো লেস দ্যান 90 ডিগ্রি সবাই বলতে পারবে, সে যে জন্মেছে সেও বলতে পারবে। কিন্তু আমি এখানটায় যখন বলছি সমদ্বিবাহু ত্রিভুজ, আমি এখানটায় একটা সমদ্বিবাহু ত্রিভুজ যখন বলেছিলাম এখানটায়, 45 ডিগ্রি করে। 45 ডিগ্রি, 45 ডিগ্রি হবে স্যার। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বেস অ্যাঙ্গেলের মান সবসময় সমান হয় বলেছিলাম, হ্যাঁ কি না? তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণ তো সমান হবে, তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তোমার, তাহলে এই হ্যাঁ, দুটো কোণ, তাহলে যদি 45, তাদের 45, যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটা কত করে হবে? 45 ডিগ্রি করেই হবে। 45 ডিগ্রি। ঠিক আছে, চলো তাহলে, থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য। নেক্সট প্রবলেম নয়, নেক্সট ক্লাসিফিকেশনটা বলে দিই। তাহলে সমকোণী হয়ে গেল, এইবার যেটা হচ্ছে আসছে, যেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, 3 নম্বর, স্থূলকোণী বা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ মানে কি? যে কোণটা, স্থূলকোণ কাকে বলে? যে কোণটা 180 ডিগ্রির চেয়ে বেসিক্যালি ছোট হয় আর হচ্ছে 90 ডিগ্রির চেয়ে হচ্ছে তোমার হচ্ছে বড় হয়। তাহলে এই কোণটা হচ্ছে তোমার হয়ে যাবে, এই কোণটা হয়ে গেল তোমার হচ্ছে স্থূলকোণ। তুমি যদি একটু ভেবে দেখো, এই কোণটা হচ্ছে স্থূল, 180 ডিগ্রির চেয়ে হচ্ছে তোমার ছোট, বাট 90 ডিগ্রির চেয়ে বড় যে কোণটা সেটা হচ্ছে স্থূল। তাহলে আমি যদি সেরকম কোনো একটা ট্রায়াঙ্গেল ড্র করি, লেটস সে এরকম ধরো একটা কোনো ট্রায়াঙ্গেল ড্র করি, আচ্ছা এটা মুছে দিই, এইটা। তাহলে দেখতেই পাচ্ছ এই কোণটা কি হচ্ছে? স্থূলকোণ হয়ে যাচ্ছে। তাহলে যে ত্রিভুজের একটি অ্যাঙ্গেল তোমার হচ্ছে স্থূল, মানে হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে, এটা হচ্ছে কি বলছি, 180 এর চেয়ে হচ্ছে তোমার ছোট আর 90 ডিগ্রির চেয়ে হচ্ছে তোমার বড়। তাহলে এই জায়গাটায় যেটা আর কি থাকবে, এই কোণটা, এটাকে কি বলা হয়? অবটিউস অ্যাঙ্গেল বলা হয়। আচ্ছা, এইভাবে আঁকলে অনেকে বুঝতে পারবে না, ঠিক আছে, যাও, তোমরা প্রত্যেকে জানো ডেফিনেশন, আমি অত বেশি লিখছি না। তাহলে এটা হচ্ছে যে কি? স্থূলকোণ, ঠিক আছে। তাহলে সেই জন্য যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সেই ত্রিভুজটাকে কি বলা হচ্ছে? স্থূলকোণই হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে। এই হয়ে গেল তোমার কিন্তু যত কটা প্রপার্টি ছিল বা যত কটা যে ক্লাসিফিকেশন আছে তার বেসিক আইডিয়াটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এরপরে একটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা হচ্ছে আইডিয়া আমি তোমাদের দেবো, যেটা আইডিয়ার বেসে আজকে অনেক কটা অঙ্ক করা হবে। সেই, আচ্ছা কিছু অঙ্ক করে নেওয়া যাক, তারপরে আইডিয়াটা দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কিছু সেট, ওকে, আর স্যার বিষম বাহুটা
বিষমবাহু বিষমবাহু তো বলে দিইনি আগেরটায়, এই যে এখানটায় বলেছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, দেখো এই জ্ঞানটাকে বলেছি। দেখো বলেছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, আমার কাছে এবি ইকুয়াল টু এসি দেওয়া আছে। তাহলে এই যখনই এটা দেওয়া থাকবে কোনো একটা ত্রিভুজ এবিসি তে, যদি এবি ইকুয়াল টু এসি দেওয়া থাকে, সেইটা মানে কি হয়ে গেল বলো? সেই ত্রিভুজটা কি ত্রিভুজ বলো? সমদ্বিবাহু। সমদ্বিবাহু আই বাই আইসোস্কেল ট্রায়াঙ্গেল। তাহলে সেইটা যদি হয়, আর যদি তোমার এ কোণের মান যদি 70 ডিগ্রি হয়, তুমি যদি ছবিটা একটু জাস্ট ড্র করে নাও, তাহলে এইটাকে দুটো সমান বলছে, যেটা হচ্ছে এটা এ কোণ, এইটার মান দিয়ে দিয়েছে হচ্ছে তোমার 70 ডিগ্রি। তাহলে আমাকে কি করেছে? সি কোণের মান। তাহলে এটাকে বি নিয়ে নাও, এটাকে সি নিয়ে নাও, এ বি এ সি। তাহলে সি কোণের মান কত হবে? তাড়াতাড়ি বলো, কুইক বলো। 55। 55 ডিগ্রি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কারণ বি আর সি তো সমান হবে। এবার যেহেতু বি আর সি সমান, আর বি আর সি এর সাম কত হচ্ছে? বি প্লাস সি এর সাম কত হচ্ছে? 140 140 হচ্ছে, 110 হচ্ছে টোটাল। 110 এটা সরি এটা হ্যাঁ, আর যদি বি আর সি হচ্ছে তোমার কাছে সমান হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে টোটাল বেসিক্যালি দুটোই আর কি 55 ডিগ্রি করে হয়ে যাবে। নাও নেক্সট প্রবলেমে চলো তাহলে। বলছে ইফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল এত এত এত, দেন ট্রায়াঙ্গেল ইজ, হ্যাঁ, যদি তিনটে ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, যেখানটা হচ্ছে তোমার হচ্ছে একদম অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে 18x প্লাস 6, একটা হচ্ছে প্রথমটা 18x প্লাস 6 ডিগ্রি প্লাস 10x প্লাস 30 ডিগ্রি প্লাস 15x প্লাস 15 ডিগ্রি। তাহলে হচ্ছে তোমাকে কি জিজ্ঞাসা করেছে? সেই ট্রায়াঙ্গেলটা কত হবে? তাহলে আমাকে এইগুলোকে আগে একটু ভেবে নাও, এগুলোকে সিম্পলিফাই করো। 18x প্লাস 6 কে সিম্পলিফাই করো, 6 কমন নিয়ে নাও, তাহলে 3x প্লাস 1 লিখতে পারি, হ্যাঁ কি না বলো এটাকে? হ্যাঁ স্যার। এটা বুঝতে পারলে তিতাস কমন নিয়ে নিলে কিভাবে লেখা গেল? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ না, স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 10x প্লাস 30 কে কিভাবে আবার সেম ভাবে লেখো? আমি হচ্ছে এদের বেসিক্যালি রেশিওটা ফাইন্ড করতে চাইছি। তাহলে তুমি যদি এখানটায় দেখো 10টাকে তুমি যদি কমন নাও, তাহলে x প্লাস বাইরে 3 হয়ে 10 যাচ্ছে। হ্যাঁ, আর ভিতর 3 x প্লাস 3। হুম, আর যদি 15x প্লাস 15 নাও, তাহলে দেখো 15 কে তুমি যদি নিয়ে নাও, তাহলে পেয়ে গেলে হচ্ছে x প্লাস x প্লাস 1 1 1 পেয়ে গেলে। ওকে, এবার এই তিনটের হচ্ছে রেশিও নাও। এই তিনটে যদি রেশিও নাও, দেখো কত কত দিয়ে কাটা যাচ্ছে, দেখো তো। তিনটে রেশিও, হুম, সেইভাবে কি কিছু দিয়ে কি কাটা যাচ্ছে? এক্স এর মান কোনো একটা, জাস্ট এক্স এর কিছু একটা মান পুট করে দাও, কিছু একটা মান পুট করে দাও। কিছু একটা মান পুট করলে হবে না, এটা কিছু একটা মান পুট করলে হবে না। এটা তোমাকে করতে হবে বেসিক্যালি এক্স এর এমন মান নিতে হবে যাতে হচ্ছে সামটা বেসিক্যালি তোমার হয়ে যাবে 180 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এত ঝামেলা করে লাভ নেই, এদের সিম্পল যোগফলটা নিয়ে নাও হচ্ছে 180 ডিগ্রি। 6 প্লাস 10x প্লাস 30 প্লাস 15x প্লাস 15 ইকুয়াল টু টোটাল হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলো 18x প্লাস 10x মানে 28x প্লাস 15x, 28x প্লাস হচ্ছে তোমার হচ্ছে 15x, 8 5 হচ্ছে 33 প্লাস 43x। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? টোটাল 43x আছে এখানটায়। এখানটায় কত আছে? 6 প্লাস 30 এ 36, 36 প্লাস 15 তে হয়ে যাবে হচ্ছে তোমার 51, তাই তো? হ্যাঁ স্যার, 51। 51, তাহলে তুমি কি করবে? 43x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, বা 180 মাইনাস 51 করে দাও, কারণ এইদিকে 51 সাম আছে, ওইদিকে নিয়ে গেলে মাইনাস 51 হয়ে যাবে। তাহলে সে 180 থেকে 51 বিয়োগ করে দিলে, 180 থেকে 51 বিয়োগ করলে কত হচ্ছে গো? এটা তোমার 9 হয়ে যাচ্ছে, 129। তাহলে এটা দেখো 3 3 9, 3 এর মাল্টিপল, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 3। তো সবাই বুঝতে পারলে এক্স এর ভ্যালু কত? 3, হ্যাঁ কি না? বুঝতে পারলে হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা যারা চুপ করে আছো তারা বুঝতে পেরেছো হ্যাঁ কি না? জাস্ট কুইক একটু রেসপন্স করে দাও। হ্যাঁ স্যার। ওকে ওকে, হ্যাঁ স্যার। একদম। তাহলে এটা তোমরা পেয়ে গেলে 3। এখানটা জাস্ট ভ্যালুগুলো এবার জাস্ট বসিয়ে বি দাও। স্যার, হ্যাঁ কি আনসারটা বি। আচ্ছা, চেক করে নিচ্ছি, আনসারটা বি। চেক করে নিচ্ছি। দেখো এবার যে এক্স এর ভ্যালুগুলো দিবে 3 করে বসিয়ে দাও। 18 ইন্টু 3 প্লাস 6 কত হবে বলো? 60।
10 ইন্টু এক্স, 30 প্লাস 30 60, 15 3 45, প্রত্যেকটারই 60, তাহলে 60। তাহলে প্রত্যেকটারই তিনটে 60। যদি 60 হয়, তাহলে তিনটে 60 হলে সেইটার কি হয় বলো দেখি তো। তিনটে যদি কোন অ্যাঙ্গেলের, কোন ট্রায়াঙ্গেলের তিনটে কোণই তোমার হচ্ছে 60 ডিগ্রি করে হয়, তিতাস বলো। সমবাহু ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে হয়ে গেল তোমার অপশন বি। প্রত্যেকটা বুঝতে পেরেছো? এখানটায় শুধু তোমাকে এই ভ্যালুটা কিন্তু বের করে নিতে হবে। আমি ভেবেছিলাম জাস্ট রেশিও দেখলে বোঝা যাবে, কিন্তু রেশিও দিয়ে এটা বোঝা যাচ্ছে না, তোমার এক্স এর ভ্যালুটা বের করতেই হবে আর কি। নেক্সট প্রবলেমটা দেখো। একটা হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, বা তোমার যেটাকে বলছে বিষমবাহু ত্রিভুজ, সেটাকে আমি বাংলাটা লিখে দিচ্ছি, বিষমবাহু ত্রিভুজ। কোথায় লিখবো, যাই হোক, বিষমবাহু, ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ আছে এবিসি এর, যার দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.8 আর 6, তাহলে নিম্নলিখিত কোনটি এর তৃতীয় বাহুর পরিমাপ হতে পারে না? কোনটা হচ্ছে এর তৃতীয় বাহুর পরিমাপ হতে পারে না, বলো কোনটা হতে পারে না বলতে হবে। 3.8, একটা বাহু আছে 3.8 আছে, একটা বাহু আছে 6, তাহলে 3 নম্বর যে বাহুটা, সেটা কোনটার পরিমাপ তোমার হবে না? বিষমবাহু যদি ত্রিভুজ হয়। এটা আমাকেও মনে হচ্ছে একটু ভাবতে হবে, পরিমাপ হতে পারে না বলেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে তোমাকে ওই এটা ভাবো যে যে কোনো দুটো বাহুর যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে তোমার বড় হতে হবে। তাহলে আগে ভেবে দেখো কোন দুটোর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়। দেখো এইটা যদি যোগ করো তৃতীয় বাহুর চেয়ে বড় হচ্ছে, ঠিক আছে, 3 দিয়ে যোগ করলে বড় হচ্ছে, 2.7 দিয়েও যোগ করলে দেখো 6 এর চেয়ে বড় হচ্ছে, 2.4 দিয়ে করলে তোমার 6 এর চেয়ে বড় হচ্ছে, কিন্তু 2.2 দিয়ে যদি করো 6 এর সাথে ইকুয়াল হচ্ছে, তাহলে কোনটা হতে পারে না? ডি তোমার হতে পারে না। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? প্রত্যেকে বুঝতে পেরেছো? কি হ্যাঁ স্যার হ্যাঁ মানে স্যার এটা আরেকবার বলুন। না ছয়ের স্যার থেকে বুঝলাম ছোট না। হতে হবে? দেখো আমি কি বলেছিলাম, যে কোন ত্রিভুজের কোন ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি কি হয়? তৃতীয় বাহুর চেয়ে বড় হয়, তৃতীয় বাহুর চেয়ে বড় হয় সব সময়ের জন্য। এটা আগের দিন দেখবে এই দিয়ে প্রচুর অঙ্ক করিয়েছিলাম, এটা করেছিল। দেখো তুমি যদি এইবার দেখো এখানটায় তুমি বুঝতেই পারছো, এই যত কটা অপশন আছে সেই সব কটা অপশন যদি তুমি ভাবো, তাহলে এই 3.8 আর এই প্রত্যেকটা অপশনকে তুমি ভাবো, তাহলে এই দুটো সবচেয়ে ছোট বাহু। এই অপশনের প্রত্যেকটা তুমি যদি নাও, তাহলে ছোট দুটো বাহু আইদার 3.8 হতে হবে, 3 হতে হবে। তাহলে এই দুটোকে যদি নাও, সেইটা দেখো আমার হতে হবে 6 এর চেয়ে বড়। দেখো 3.8 আর 3 যদি নাও, তাহলে সাম হয়ে যাবে 6.8, সেটা তো 6 এর চেয়ে বড়। তাহলে এইটা হলে তোমার বিষমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। আমাকে জিজ্ঞাসা করেছে তৃতীয় বাহুটি পরিমাপ হতে পারে না, সেইটা জিজ্ঞেস করো, তাহলে এইটা তো হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে। তারপর 2.7 আর 3.8 নাও, দেখো 6.5 হয়ে যাচ্ছে, যত সম্ভব 6.5 হয়ে যাচ্ছে, তাহলে এটাও তো বলে, তাহলে তোমার হয়ে যাবে বিষমবাহু ত্রিভুজ। আবার 2.4 আর 3.8 যদি নাও, তাহলে সেটাও তোমার হয়ে যাচ্ছে কত, 6.2 হয়ে যাচ্ছে। যেহেতু 6.2 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হয়ে যাচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজ। কিন্তু তুমি যদি 3.8 প্লাস 2.2 নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 6। এটা কি আমার পুরোপুরি বড় হচ্ছে কি 6 এর চেয়ে? না স্যার, ছোট হচ্ছে। ছোট নয়, ইকুয়াল হয়ে যাচ্ছে। তো ইকুয়াল হলেও হবে না, আমার ইকুয়াল, কেবলমাত্র বড় হতে হবে। এটা তো বড় নয়, এটা তো বড় নয়, 6 এর চেয়ে তো বড় নয়। যেহেতু 6 এর চেয়ে বড় নয়, তাহলে সেইটা, তাহলে আমার এটা কোনো ত্রিভুজই তো ফর্ম করবে না এটা থাকলে। আর তাহলে তো বিষমবাহু ত্রিভুজ ফর্ম করার কোনো তো মানেই হয় না। বিষমবাহু ত্রিভুজও তো একটা ত্রিভুজই, আর তো কিছু নয়। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। হুম। আর একজন ভাই জিজ্ঞাসা করছিল, আমি অ্যাকচুয়ালি নামটা দেখতে পাইনি, বিপ্লব জিজ্ঞাসা করছিলেন না বিদ্যুৎ? না 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 স্যার, ঠিক আছে, আমি বুঝতে পারছি। না না স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি, এবারে বুঝতে পেরেছি। একদম। দেখো নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। বলছে যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 29 হয়, একটা সমকোণী ত্রিভুজের
এই যে সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ সবসময় হচ্ছে এটাই আঁকবো, ঠিক আছে। অতিভুজ মানে হচ্ছে আমি আচ্ছা সমকোণী ত্রিভুজের আমি ওইটা একটু বলিনি, আমি এখানে ছোট্ট করে একটু বলে দিই। অঙ্ক করার সময় অ্যাকচুয়ালি অনেক কিছু হয়ে যায় আর কি। এটা হচ্ছে সমকোণ, যে বাহুটা হচ্ছে সমকোণের বিপরীতে থাকে, এইটা সমকোণ বলেছে, আমি 90 ডিগ্রি লিখছি না, এইভাবে লিখছি, মানে এটা 90 ডিগ্রি আর কি। যেটা আচ্ছা এটা 90 ডিগ্রি। সমকোণের স্যার বিপরীতে যে বাহুটা থাকে সেইটাকে বলে অতিভুজ বা হাইপোটেনাস। হ্যাঁ বলো ভাই। তো বলছি স্যার 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি হতে পারে? ওর তো মান সমকোণী কোনোভাবে ত্রিভুজ তো তো 90 ডিগ্রি হবে না, 60 ডিগ্রি হবে ম্যাক্সিমাম। সমকোণী ত্রিভুজ বলেছে, সমকোণী। ওটা তো তোমার কি ছিল, সূক্ষ্মকোণী ত্রিভুজ ছিল। তুমি যেটা ভাবছো সমকোণী স্যার। সমবাহু ভাবছো। আমি ওই জন্য বারবার বলছি, যখন নাম দেখে ভাবো ত্রিভুজ, ত্রিভুজ সবসময় নাম দেখে ভাবো। কোণী লেখা আছে মানে কোণের রেসপেক্টে কি কি ত্রিভুজ হতে পারে তুমি ভাবো। বললাম ভাই একবার বলো কোণের রেসপেক্টে কি কি ত্রিভুজ হয়, জাস্ট কুইকলি একবার হাত গুনে বলে দাও, তিনটে ত্রিভুজের নাম বলো বল। অ্যাকুয়েট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর অবটিউস ট্রায়াঙ্গেল। হ্যাঁ, অ্যাকুয়েট অ্যাঙ্গেলের ডেফিনেশন কি ছিল একটু ছোট্ট ছোট্ট করে বলো। অ্যাকুয়েট রেঞ্জ অ্যাঙ্গেলের লেস বলা দেন হয়েছিল যে 90 ডিগ্রি। তোমার নাম কি গোলাম? তিতাস? হ্যাঁ স্যার। তিতাসকে জিজ্ঞাসা করছি, তোমার নাম কি গোলাম? বলো ভাই এবারে। হ্যাঁ স্যার, 90 ডিগ্রি থেকে কম হতে হবে। না, আমি ডেফিনেশন জিজ্ঞাসা করেছি, আমি এটা জিজ্ঞাসা করিনি যে তোমার অ্যাকুয়েট অ্যাঙ্গেল মানে কি। অ্যাকুয়েট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডেফিনেশন জিজ্ঞাসা করেছি, জাস্ট এক লাইন করে বলতে বলেছি। দেখো তোমার যদি এই মুহূর্তে মনে না পড়ে আমি আরেকবার বলে দিচ্ছি, আমি এটা বারবার কেন বলতে বলছি, কারণ যারা আছো তারা বারবার শুনতে শুনতে প্র্যাকটিস হয়ে যাবে। অ্যাকুয়েট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা যেটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়, সূক্ষ্মকোণীর ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে এইটার ক্ষেত্রে আমাকে কি হতে হবে, প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ হতে হবে, আর বাকি যে দুটো আছে একটা একটা করে হতে হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। এইবার বলো আর বাকি দুটো কি কি ছিল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা বাংলা কি ছিল গোলাম ভাই বলো। ওটা সমকোণী ছিল স্যার। তার সমকোণী ত্রিভুজের ডেফিনেশন কি ছিল বলো, আমি কিন্তু বলে দিয়েছি এক্ষুনি। যার এই শুধুমাত্র একটি মান হবে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইবারে তুমি বুঝতে পেরেছো সমকোণীর কি জন্য আমি এটাকে এঁকেছি ছবিটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। এবার তুমি বলো স্থূলকোণী ত্রিভুজের ডেফিনেশন বলো, বা যেটা হচ্ছে তোমার হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা ছিল, তাড়াতাড়ি কুইক বলো। যেটা 180 ডিগ্রি থেকে ছোট হবে আর 90 ডিগ্রি থেকে বড় হবে। ওটা কোণের মান বলছো, আমি কোণের মান জিজ্ঞাসা করিনি, আমি ট্রায়াঙ্গেলের ডেফিনেশন জিজ্ঞাসা করছি। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডেফিনেশন বলো। আচ্ছা ঠিক আছে, গোলাম ভাইকে বলতে হবে না, তিতাস বলার ইচ্ছে হচ্ছিল, তিতাস বলো দেখি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডেফিনেশন বলো কুইক। স্যার ওটাই তো আমি জানি, the triangle which one of its greater than 90 degree is obtuse angle স্যার। হ্যাঁ মানে কেবলমাত্র একটা যদি অ্যাঙ্গেল তোমার হচ্ছে গ্রেটার দ্যান 90 বা লেস দ্যান 180 হয়, বা তুমি ওটাকে ওইভাবে না বলে জাস্ট বলে দাও যে একটাই কেবলমাত্র অ্যাঙ্গেল অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ হবে, সেই ট্রায়াঙ্গেলটাকে বলা হবে হচ্ছে স্থূলকোণী ট্রায়াঙ্গেল। চলো তাহলে হচ্ছে এইবারে করা যায়, এগুলো বারবার বলতে বলতে প্র্যাকটিস হবে, কোনো অসুবিধা নেই। আমি জিজ্ঞাসা করছি মানে এই নয় যে পরের দিন ক্লাসে এসো না, কারণ আমি তোমাদের মারছিও না ধরছিও না, ঠিক আছে। তাহলে এইবারে তাহলে বুঝতে পারছো যে সমকোণী ত্রিভুজের একটা কোণই তোমার হচ্ছে সমকোণ হবে, আর বাকিটা তো জানার দরকার নেই, বাকি দুটোর হচ্ছে সমষ্টি তোমার 90 ডিগ্রি হতে হবে। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি বেসিক্যালি, আর কিছু না। তাহলে এবার বলছো অতিভুজ মানে কি, সমকোণী ত্রিভুজের যে কোণটা সমকোণ বা 90 ডিগ্রি হয় তার অপোজিট বাহুটাকে বলা হয় অতিভুজ। সেই জন্য দেখো তীর চিহ্ন দিয়ে এটাকে আমি রিপ্রেজেন্ট করেছি, এইটাকে হচ্ছে তোমার হচ্ছে অতিভুজ, এবং এই অতিভুজই হচ্ছে এই তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজের হচ্ছে সবচেয়ে হচ্ছে বড় বাহুটা হয়, এবং অপর দুটি বাহুর সমষ্টি হচ্ছে দিয়ে আছে, অপর দুটো বাহুর সমষ্টি দেওয়া আছে, টোটালটাও বলে দিয়েছে হচ্ছে 41, মানে এইটা প্লাস এইটা মিলিয়ে হচ্ছে তোমার 41। অতিভুজের মানটা কত দিয়েছে, 29 বলে দিয়ে দিয়েছে, আর এই দুটো বাহু ধরে নাও হচ্ছে এক্স আর ওয়াই, এদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে তোমার বেসিক্যালি 41, ঠিক আছে। তাহলে হচ্ছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে, পার্থক্যের মানটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা এটা হচ্ছে আমি তোমাদের বলিনি, সেই জন্য আমি অঙ্কটা একটু স্কিপ করে যাচ্ছি, এই জিনিসটা আমি বলিনি, যদি লাস্টে টাইম থাকে আমি একটু বলে দেবো। এইটার জন্য হচ্ছে আমাদের যেটা জানতে হবে, আমি ছোট্ট করে বলে দিয়েছি, যারা করতে পারার তোমরা নিজেরা করতে পারবে করে নিও, নাহলে হচ্ছে লাস্টের দিকে গিয়ে যদি টাইম থাকে এটা বলে দেবো, বা নেক্সট ক্লাসে বলবো। পিথাগোরাসের
সূত্র লাগাতে হবে, কিন্তু আমরা এই মুহূর্তে ওটা নিয়ে আলোচনা করতে চাইছি না, কারণ অনেকটা টাইম বেশি স্পেন্ড হয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রবলেমটা। তাহলে এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস বা হচ্ছে লাস্টে বলবো, যে কোনো একটা করতে পারি, নেক্সট ক্লাস বা লাস্টে। এটাকে লাস্টে রেখে দিই, নাহলে আবার পরের দিন ভুলে যাব। ওকে, লাস্টে চলো। দেখো এইবারে কি বলে দিয়েছে, বলছে ত্রিভুজ এবিসি তে, ত্রিভুজ হচ্ছে এবিসি, এঁকে নাও। এ বি আর সি, একটা ত্রিভুজ আঁকো এবিসি, নাম দাও এ বি আর সি। এই ছবিগুলো কিন্তু তোমাদের কিন্তু আঁকাটা শিখতে হবে, নাহলে কিন্তু দেখো আমি যেরকম ভাবে পড়ছি সেইভাবে বুঝে বুঝে দেখো যে আমি কেন একটা জিনিস ড্র করছি। এবার কি বলছে, বিডি বাহু এসি উপরের লম্ব, তাহলে বিডি, তাহলে ডিটা কি হতে হবে, ডিটা এ আর সি এর মধ্যে একটা কোন একটা পয়েন্ট হতে হবে, such that বিডিটা শুড বি লম্ব বা পারপেন্ডিকুলার হয়। পারপেন্ডিকুলার মানে কি, পারপেন্ডিকুলার মানে আমি যদি ড্র করি, এটা তোমরা যদি দেখে বুঝতে পারো, দেখো কিভাবে ড্রটা করতে চাইছি আমি। লেটস সে এইটাকে এইভাবে আঁকছি, এইটা, তাহলে এইটা ডি হয়ে গেল। মানে কি পারপেন্ডিকুলার মানে কি, এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে, তবেই তো দুটো কোণের সমষ্টি হচ্ছে 180। এবার যদি দুটো কোণ পরপর কোণই হচ্ছে তোমার হচ্ছে 90 হয়, তাহলে সেই কোণ মানে সেই বাহুটা মানে পারপেন্ডিকুলারের ডেফিনেশন, কোনো বাহুর উপরে কোনো একটা যদি বাহু এমন ভাবে তোমার হচ্ছে দাঁড়িয়ে থাকে, such that কোনো একটা যে দাঁড়িয়ে থাকার যে দুটো কোণ তো সৃষ্টি করে, এই একটা কোণ আর এই একটা কোণ, তাদের মধ্যে যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেইটাকে পারপেন্ডিকুলার বলে। এই বাহুটাকে বলা হয় যে পারপেন্ডিকুলার টু এই বাহু, বা লম্ব এই বাহু, হরাইজন্টাল বাহুটার লম্ব। আর কোনো একটা কোণ 90 ডিগ্রি কেন বললাম, কারণ একটা 90 ডিগ্রি হলে অপরটা বাধ্যতামূলক 90 ডিগ্রি হতে হবে, কারণ দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি সেইভাবে লম্বটা আঁকলাম। এই অবধি সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? তাহলে আমি জাস্ট একটা কোণকে 90 ডিগ্রি রাখছি। তিতাস বুঝতে পেরেছো এইটা এতক্ষণ যা বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে, স্যার। ঠিক আছে। এইবার বলছে ই হলো বিসি এর উপর একটি বিন্দু, বি আর সি কোথায়, আচ্ছা বি আর সি এইটা, এর উপরে ই হচ্ছে একটা বিন্দু, যেখানে বিই এ হচ্ছে তোমার হচ্ছে এক্স ডিগ্রি হতে হবে। তাহলে তুমি হচ্ছে ই হচ্ছে কোন একটা বিন্দু নিয়ে নাও, এটা হচ্ছে ই বিন্দুটা নিয়ে নাও, এটা বিসি এর উপরে কোন একটা বিন্দু বা পয়েন্ট, সাচ দ্যাট বিই কে ড্রয়িংটা একটু, আচ্ছা এই বিন্দুটা এইখানটায়, এইটাকে এইটা না নিয়ে এই বিন্দুটাকে নিয়ে নিচ্ছি, সাচ দ্যাট এইটার মান দেওয়া আছে হচ্ছে আমার কাছে কত, এক্স ডিগ্রি দেওয়া আছে। বিই দেখো এই কোণটা হচ্ছে দেওয়া আছে এক্স ডিগ্রি। যদি ইএসসি 38 ডিগ্রি হয়, ইএসসি 38, এইটা যদি তোমার দেওয়া আছে 38 ডিগ্রি বা 38 ডিগ্রি, আর ইবিডি ইবিডি এই কোণটা দেওয়া আছে, এই কোণটা কত দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে তোমার হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বলছে এক্স এর মান কত, এক্স এর মান মানে এই কোণটার মান বেসিক্যালি জিজ্ঞাসা করতে চেয়েছে। কে বলতে পারবে এই কোণটার মান কত হবে? এক্স এর মান কত হবে কে বলতে পারবে? এবং বললে হবে না, 90 ডিগ্রি। বললে হবে না, তোমাকে কিন্তু বলতে হবে যে কিভাবে এসেছে, সেটাও কিন্তু বলে বোঝাতে হবে, এই আর কি ব্যাপার, আর কিছু না। এক্স এর মান তোমাকে বের করতে হবে। আচ্ছা এক্স কোনটা তুমি দেখো তো, কোন ত্রিভুজ থেকে আসছে, এ বি ই, এই ত্রিভুজটা থেকে এক্স এর মানটা তুমি কি বের করতে হবে। আর এ বি ই ত্রিভুজের আমি কেবলমাত্র একটা ছোট্ট একটা কোণের মান জানি, বাকি কোণের কিন্তু মানটা কিন্তু আমি জানি না, সেইটা কিন্তু আমাকে ফার্স্টে হচ্ছে ডিফাইন করতে হবে বাকিগুলো, তাহলে এই মানটা কিন্তু আমরা পেয়ে যাব। এইটা হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে? সো এটাকে হচ্ছে কিভাবে ভাববে সেইটা একটু ভাবো। আচ্ছা দেখো স্যার ভাবছি, কিন্তু খাতা কলম নেই, না হলে মানে বলতে পারবো। দেখো এইটা খাতা দেখো কলম বলে নেই। দিচ্ছি, দেখো এইটা স্যার দেখো বলবো? 90 ডিগ্রি, এটা দেখো 90 ডিগ্রি, আমি একটু বলে দিই তারপর একটু চেক করে নাও। এইটা 40 ডিগ্রি, এই ঠিক যে আছে। এটা 40 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 এটা 40, তাহলে এই কোণটা কত হবে থিটাস বলো তাড়াতাড়ি, কুইক বলো তাড়াতাড়ি। এই ত্রিভুজের বিডিসি ত্রিভুজের একটা 90 ডিগ্রি 50 একটা ডিগ্রি। হচ্ছে 40 ডিগ্রি,
থিটাস বুঝতে পেরেছো ওটা 50 ডিগ্রি কেন আসছে? কারণ তিনটে মিলিয়ে তো তোমার হতে হবে 180 ডিগ্রি। তাহলে 90 প্লাস 40 হয়ে গেল 130, প্লাস 50 করলে 180 হবে, হ্যাঁ কি না থিটাস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এইটা 50 হয়ে গেল। এইবার দেখো এইটা যদি 50 ডিগ্রি হয়, এইবার দেখো এইটা হচ্ছে তোমার হয়ে গেছে হচ্ছে 50 ডিগ্রি বেসিক্যালি। হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই, এটা 50 ডিগ্রি হয়েছে। ওকে, 50 ডিগ্রি যদি হয়, এইটা যদি তোমার হয় 38 ডিগ্রি, এইটা এই এই ছোট্ট এই কোণটা যদি 38 হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলো, তাড়াতাড়ি বলো। স্যার 38 আর 50 যোগ করে তারপর যে 180 থেকে বিয়োগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে হয়ে যাবে। 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে কাকে কাকে, 38 ডিগ্রি প্লাস 50 ডিগ্রিকে। তাহলে 50 ডিগ্রিকে বিয়োগ করলে তোমার হচ্ছে থাকছে হচ্ছে 50 প্লাস 8, হ্যাঁ তোমার থেকে যাচ্ছে কত গো, 50, 60, 70, 80, 130 থেকে 38 বিয়োগ করে দাও, মানে বেসিক্যালি 92 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 92 ডিগ্রি 92। হয়, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এক্স এর মান কত হবে? দুটো মিলিয়ে তো 180 হয়, একটা 92 হলে তাহলে সিম্পল শুধু জাস্ট এইটুকুই হবে, এই দুটো যোগ করলে তাহলে 180 মাইনাস এক্স এর মান কত কোথায় যাবে, 180 ইন্টু মাইনাস 92, তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার হচ্ছে 88, 88। 88 ডিগ্রি। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? প্রত্যেকে বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? বাবা রে বাবা। হ্যাঁ স্যার, প্রত্যেকে বুঝতে পেরেছি। হুম হ্যাঁ, এমন কিছু মানে নয়, জাস্ট একটু বুঝতে হবে এই আর কি। স্যার, হ্যাঁ বলো। আমার কাছে একটু লম্বা হয়ে যাচ্ছে, মানে ওই যেটা বের করতে হয় না সেটাও বের করে দিয়েছিলাম, ওই জন্য লাস্টে এটা বের করেছিলাম, তো একটু লম্বা হয়ে যাচ্ছিল হ্যাঁ, টাইমটা সেভ করার। কোনো অসুবিধা নেই, এগুলো কি বলতো ওই রকম কোনো প্যাটার্ন নেই যে তুমি এই রাস্তায় গেলেই হবে। জিওমেট্রির হচ্ছে এটা একটা তোমার হচ্ছে ব্যাপার, তুমি যত করবে তোমার অনেকটা অপটিমাইজ তোমার থিঙ্কিংটা হবে, আর কিছু না। আমিও তো প্রথমে স্টার্ট করেছিলাম এবি এর কথাটা ভাববো ভেবে, তারপরে দেখতে পাচ্ছি এটা থেকে ভাবলে অনেকটা কুইক হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটা অন্য রাস্তায় ধরে নিলাম। তাহলে আমিও তো ফার্স্টে ভেবে নিয়েছিলাম এবি এই ত্রিভুজটা নিয়ে ভাববো। তোমাকে অপটিমাম, তোমার অটোমেটিক্যালি অপটিমাম রাস্তা চলে আসবে বারবার বারবার করতে করতে। জিওমেট্রিতে কোনো মানে এরকম নয় যে তোমার ফিক্সড উত্তরই হয়, ঠিক আছে? ফিক্সড উত্তর নয়, মানে ফিক্সড পাথ হয় কোনো একটা উত্তরে যাওয়ার জন্য, এরকম তো নয়, সেই জন্য নাম্বার ওইভাবে আর কি সিরিজের ভাবতে হবে। মতো। একদম, ওটাই হচ্ছে একটু ব্যাপার, আর কিছু না। নেক্সট তাহলে প্রবলেমটা দেখা, ওটা ওটা নিয়ে টেনশন করার দরকার নেই, বুঝলে ভাই? ওটা তুমি যত করবে তোমার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তখন তুমি দেখবে নিজে নিজেই করতে পারছো, মানে যেটা আচ্ছা, অপটিমাম ওয়ে হবে সেটা হয়ে যাবে। বলছে ত্রিভুজ ঠিক একটা আছে। দেওয়া আছে এবিসি, যেটি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে হচ্ছে এ বি সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তুমি যদি জাস্ট ড্র করো ত্রিভুজটাকে, একটু আমার বেঁকে যাচ্ছে লেখাটা, তোমরা জাস্ট বুঝে নিও। আচ্ছা, এ বি সি, যেখানটায় বিটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, সেই জন্য আমি এরকম ভাবে ড্র করছি। বলছি এ বি হচ্ছে তোমার 15, বিসি হচ্ছে 20, আর বিডি বাহু এসি এর উপর লম্ব, বিডি এসি এর উপর লম্ব, ঠিক আছে? বিডি হচ্ছে এসি এর উপরে লম্ব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লম্ব হয় ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বিডি এর মান জিজ্ঞাসা করেছে বেসিক্যালি, বি আর ডি এর মান। আচ্ছা, এখানটা ওই পিথাগোরাসের সূত্রটাই বেসিক্যালি লাগাতে হবে, আর কিছুই নয়। পিথাগোরাসের সূত্রটাই লাগাতে হবে এখানটায়, সেই জন্য হচ্ছে অঙ্কটাকে এই মুহূর্তে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। পিথাগোরাসের সূত্রটা যেহেতু আমি বলিনি, সেই জন্য অঙ্কটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। স্যার, হ্যাঁ বলো। স্যার এটা ট্রিপলেট দিয়ে তো হয়ে যাচ্ছে। তাহলে ট্রিপলেটটা কোথা থেকে আসছে? পিথাগোরাস থেকেই তো আসছে না, হ্যাঁ, সেই জন্য আমি হ্যাঁ স্যার। যেহেতু বলিনি সেই জন্য আর কি বলছি না। ওকে, একই প্রবলেম, এটা নয়। আহ, আহ, ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে পিথাগোরাসের সূত্রটা বলে দিই, কারণ অনেক কটা অঙ্কই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, তাহলে বেকার ফেলে রেখে লাভ নেই। হ্যাঁ, পিথাগোরাসের সূত্রটা একটু ছোট্ট করে বলে নিই, তাহলে সুবিধা হবে। আহ, দেখো, পিথাগোরাসের সূত্র খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং সবাই আমরা কিন্তু জানি, ওই যেটাকে পাইথাগোরিয়ান থিওরেমও বলে। বা পিথাগোরাসের সূত্র, বাংলাতে যেটাকে বলে পিথাগোরাসের সূত্র। খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এটাকে তোমাকে এটা মাথায় রাখতে হবে, এই পাইথাগোরিয়ান থিওরেম সবসময় যেটার সাথে আসে সেই জিনিসটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল,
বা সমকোণী ত্রিভুজ। এইবার আমি একটু ছোট্ট করে আঁকি ত্রিভুজটা, তাহলে দেখতে সুবিধা হবে। ত্রিভুজটা আমি আঁকছি, একটু বেঁকে যাবে বাট আইডিয়াটা সেম। এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এখানটায় এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণটা হচ্ছে আমি বলে দিচ্ছি 90 ডিগ্রি। ওকে, যখনই বি কোণটা 90 ডিগ্রি বলছি, বি কোণের উল্টো দিকে যে বাহুটা থাকবে, এইটার যেটা উল্টো দিকে যেটা থাকবে, যে বাহুটা থাকবে, সেই বাহুটা কি এসি। এই জিনিসটাকে বলা হচ্ছে অতিভুজ বা হাইপাটেনস। অতিভুজ বা হাইপাটেনস ইংরেজিতে যেটা বলা হয়, ঠিক আছে, অতিভুজ বা হাইপাটেনস, ঠিক আছে। আর বি কোণের সঙ্গে যারা কানেক্ট করে যে দুটো বাহু থাকে, এইখান থেকে কানেক্ট করে যে দুটো বাহু থাকে বেসিক্যালি, সেই দুটো বাহু একটাকে বলা হচ্ছে ভূমি আর একটাকে বলা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। একটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার, একটাকে বলে বেস। একটাকে বলা হয় ভূমি বা বেস, আর একটাকে বলা হচ্ছে লম্ব বা হচ্ছে তোমার হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, আমরা সবসময় থিঙ্কিং করবো মানে এই মুহূর্তের জন্য ত্রিকোণমিতিতে যখন ঢুকবো, আমি এটা আরেকটু তোমার সূক্ষ্ম আরেকটু ধারণা আছে সেটা বলবো। আমরা সবসময় এইভাবে ভাববো যে যে কোনটা হরাইজেন্টাল মানে এইরকম আছে হরাইজেন্টাল, আর যেটা লম্বালম্বি আছে সেইটাকে বলবো লম্ব, আর যে কোনটা শুয়ে আছে বা হরাইজেন্টালি আছে সেটাকে বলবো হচ্ছে ভূমি। আর যেটা সবচেয়ে বড়, সরি কোনটা নয়, যে বাহুটা, বারবার ভুল বলছি, কোন বলছি, আর যে বাহুটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, সেইটাকে বলবো অতিভুজ বা হাইপাটেনাস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এইটা বুঝতে পেরেছো? এইবার পিথাগোরাসের সূত্রটা কি বলছে, লম্বটাকে আমি সবসময় কি দিয়ে লিখবো, পি দিয়ে লিখবো, পি ফর পারপেন্ডিকুলার। ভূমিটা মানে কি বেস, বি ফর বেস, সেই জন্য বি। আর অতিভুজ মানে কি হাইপাটেনাস, সেই জন্য এইচ। পিথাগোরাসের সূত্র কি বলছে, খুব সুন্দর একটা আইডিয়া। পিথাগোরাসের সূত্র কি বলছে, পিথাগোরাসের সূত্র বলছে যে ছোট দুটো স্কোয়ার এর যোগফল বড়টা স্কোয়ারের সাথে সমান হবে, মানে পি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার হয়ে যাবে তোমার হচ্ছে বেসিক্যালি এইচ এ স্কোয়ার। এইটা হচ্ছে তোমার সবসময় ফলো করবে এই ত্রিভুজের ক্ষেত্রে। এইটা হচ্ছে তোমার সূত্র, পি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে তোমার এইচ এ স্কোয়ার। আমি এবার হচ্ছে ছোট্ট ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে আর একটু ধারণাটাকে কংক্রিট করার চেষ্টা করি। লেটস সে আমি একটা কোনো ত্রিভুজ ড্র করছি, পারপেন্ডিকুলার মানে সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি বলছি, বলো দেখি তো, আমি যদি তোমাকে দিই 3, এটা যদি দিই 3, এটা যদি 4, এই বাহুটা হচ্ছে থিটাস বলবে, এই বাহুটা কত হবে বলো দেখি তো, থিটাস এই বাহুটা কত হবে? থিটাস আছো না পালিয়েছো? আমি আছি বলো দেখি তাহলে ওই স্যার। বাহুটা কত এটা হবে? এটা স্কোয়ার, 3 স্কোয়ার করবো আর 4 স্কোয়ার করবো স্যার, তারপরে যোগ করবো। হ্যাঁ, 3 স্কোয়ার করো, 4 স্কোয়ার করো, যোগ করো, কত হচ্ছে বলো তাড়াতাড়ি, কুইক বলো, মুখে মুখেই বলো না। ওই তো 3 স্কোয়ার হচ্ছে 6। এইবারে হচ্ছে 3 স্কোয়ার 6 হয় না 9 হয়? না 9 হয় স্যার, সরি সরি, 3 4 স্কোয়ার স্কোয়ার 9 স্যার, আর 4 স্কোয়ার 16, 16 প্লাস 9 হলো তাহলে কত স্কোয়ার 25 হয়? 5। তাহলে এটা হয়ে যাবে 5। দেখি থিটাস আর একটা বলো দেখি। এটা ধরো 6 নিচ্ছি, এটা 8 নিচ্ছি, তাহলে এইটা কত হবে বলো? 36। হ্যাঁ। আর 8 স্কোয়ার হলো 64, হুম 64 প্লাস হলো 36 হচ্ছে মুখে মুখে 0 0 100 তাহলে এটা কত হচ্ছে? কত স্যার। ভাবার না, এটা ডাবল করা আছে, এখানে তো ডবল করে দিলে হয়ে গেল। 50 50 হচ্ছে? না কত স্কোয়ার না 100 হয়? স্যার, 10 আমার স্কোয়ার 100 স্কোয়ারটা হয়। 10 স্কোয়ার। হ্যাঁ এইবার দেখো আরেকটা এক্সাম্পল। স্যার, আমি আর বলবো না স্যার। ঠিক আছে, তিতাস বলতে চাইছে এটা যখন, ওকে আর জোর করবো না। আরেকটা এক্সাম্পল, এটা 9 নাও, আর এটাকে নিয়ে নাও হচ্ছে 12। এবার আমি দাঁড়াও নাম ধরে ডাকবো।
ভয়ে পালানোর দরকার নেই, না পারলেও কিছু আমরা কিন্তু তোমাদের ছবিও এখানটায় আসছে না, আর তোমাদের কেউ চেনেও না, তাই অত লজ্জার কিছু নেই। এটা বলবে হচ্ছে 225। তুমি বলবে না বলে বলছো কেন? যখন জিজ্ঞাসা করব তখন বলবে তাহলে। এটা বলবে হচ্ছে আহ, আড়ুময় ভাই। স্যার 15 হবে। 15 বলছে, আচ্ছা আড়ুময় ভাই বলছে যে ওটা 15 হবে। আচ্ছা আমি আরো কয়েকজনকে, পাপিয়াকে জিজ্ঞাসা করি। পাপিয়া, পাপিয়া অনেকক্ষণ কিছু বলেনি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, ও এটা কত হবে? ওই যেটা 9 আর 12 এঁকেছি, তাহলে বাকি বাহুটা কত হবে বলো? 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কত হচ্ছে? দিয়ে যোগ করতে হবে। তো যোগ করো। 9 স্কোয়ার কত? 9 9 81 আর 12 আর 140। যোগ করলে কত হয়? সেটা 225। তিতাস, যখন তুমি বলতে চাইছো না বলে তোমাকে জিজ্ঞাসা করিনি, তুমি কেন বলছো? ঠিক আছে পাপিয়া, ওটা 225 হয়। 225 কত স্কোয়ার? 25 স্কোয়ার। 15 15 15। 15 15 স্কোয়ার। 600 পিসে তাহলে এইটা 625। 25 স্কোয়ার হয়ে যায় ও 625 হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি। ভুল বললাম। হ্যাঁ, এটা হবে 15। তাহলে তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, আমি যে জিনিসটা লক্ষ্য করার জন্য আমি পরপর পরপর উদাহরণটা দিচ্ছি। তুমি যদি দেখো যে 3 4 5, এটাকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে ট্রিপলেট, বাংলাতে কি বলে আমি জানি না। মানে একটা বাহু 3 একটা বাহু 4 হলে সবচেয়ে বড় বাহুটা 5 হবে। এইবার তুমি এদের গুলোর যা মাল্টিপ্লাই নাও না কেন, তারাও ট্রিপলেট ফর্ম করবে। মানে 3 এর সাথে 2 গুণ করো, দেখো 6 হচ্ছে, 4 এর সাথে 2 গুণ করো 8 হচ্ছে, 5 এর সাথে 2 গুণ করলেও দেখো সেইও একটা কিন্তু তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ ফর্ম করছে। এগেন 3 এর সাথে যদি তুমি 3 গুণ করো, দেখো 9 হচ্ছে, মানে হচ্ছে 9। 4 এর সাথে 3 গুণ যদি করো 12, 5 এর সাথে 3 গুণ করলে সেটাও দেখো একটা ফর্ম করছে। মানে আমি বলতে চাইছি এই বেস, এইটা যদি তোমরা মনে রাখো, আর এর মাল্টিপ্লে যা ইচ্ছা দিক না কেন, সেটাও কিন্তু সবসময় একটা কিন্তু ট্রিপলেট ফর্ম করে। এটা হচ্ছে বুঝতে পারলে, এই মুহূর্তে আমি যে ক্লেমটা করলাম এই জিনিসটা সবাই প্রত্যেকে বুঝতে পারলে একই না বলো? স্যার ওই ট্রিপলেটটা বুঝলাম না। স্যার ট্রিপলেট মানে, ট্রিপলেট মানেটা কি স্যার? ট্রিপলেট আরে এই যে ত্রিভুজটা এঁকেছি, ত্রিভুজের 3টে বাহুকে আমি জাস্ট কমা 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 দিয়ে লিখেছি, এই ব্র্যাকেটের মধ্যে রাখছি কারণ যা দেখতে সুন্দর লাগবে, আর কিছু না। 3টে বাহুটাকে দেখো, 3 3 নম্বর, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট, এগেন 6 ইউনিট, 8 ইউনিট, 10 ইউনিট, 9 ইউনিট, 12 ইউনিট, 15 ইউনিট। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? স্যার বাহুর মানগুলো। হ্যাঁ, বাহুর মানগুলো, মানগুলো একদম। বাহুর মানগুলো একত্রে ট্রিপলেট। হ্যাঁ, মানে ট্রিপলেট মানে কি, এইবার হচ্ছে আরেকটু ফরমেশন বলি। যদি আমার কাছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু তোমার হয়ে যায় এইচ স্কোয়ার, তখন বলা হয় পি, বি আর এইচটাকে বলা হচ্ছে ফর্ম করছে, এরা ফর্ম করছে হচ্ছে ট্রিপলেট ফর্ম করে। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? পি স্কোয়ার হ্যাঁ প্লাস বি স্যার স্কোয়ার ইকুয়াল টু যদি এইচ স্কোয়ার হয়, তখন তারা ট্রিপলেট ফর্ম করে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে দেখো তোমাদের তো যদি শুধু এইটুকু মনে থাকে যে 3 4 5 একটা ট্রিপলেট ফর্ম করে, এদের তুমি যা ইচ্ছা মাল্টিপ্লাই নাও, মানে মাল্টিপল নাও, তাই বলে এই নয় যে 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করছো আর 4 এর সাথে 5 মাল্টিপ্লাই করছো, নট লাইক দ্যাট। প্রত্যেকটা যদি সেম মাল্টিপ্লায়ার নাও, কোনো একটা সিঙ্গেল ভ্যালু নিয়ে প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করো, সেই যে মাল্টিপ্লাই যে জিনিসটা আসবে সেটাও কিন্তু সবসময় আরেকটা কিন্তু ট্রিপলেট ফর্ম করে। এইবার ব্যাপার হচ্ছে এইটা বাদেও কিন্তু আরো ট্রিপলেট ফর্ম করে, ঠিক আছে? এইটা বাদেও কিন্তু আরো ট্রিপলেট ফর্ম করে। কিছু নন ট্রিপলেট ফর্ম হচ্ছে শিখতে হবে, যেগুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে বলে দেবো যে কোনগুলো একটু বেসিক্যালি ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে। আমি হচ্ছে কিছু কিছু দেখাচ্ছি তোমাদের, জাস্ট একটু দেখে রাখো। যেমন হচ্ছে আর ওয়েল নোন ট্রিপলেট কি কি আছে একটু বলো দেখি তো, যারা জানো। ওয়েল নোন ট্রিপলেট কি কি আছে তুই একটু বলে দাও। 5 12 13 আছে একটা। 5 12 13, দেখ এটা দেখো একটা ট্রিপলেট ফর্ম করে। আর কি কি ট্রিপলেট আছে দেখো তো।
কেউ আছো নাকি বেরিয়ে গিয়েছো? তোমাদের তো মুখস্থ রাখার কথা তো ট্রিপলেট কি কি হয়। তাহলে সে 10, 24, 26 হবে। আরে না না, ওই রকম বলছি না, ওইটা 3-এর মাল্টিপিল বাদে, মানে কোন একটা মাল্টিপিল বাদে, মানে তোমার হচ্ছে একদম আরবিটারি। না, সব মনে নেই। আমি কয়েকটা ট্রিপলেট একটু আমি বলে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে সবসময় মনে রাখার মানে মাথায় রেখার চেষ্টা করে দিও, কারণ হচ্ছে ওইগুলো দিয়ে পরীক্ষাতে প্রচুর আর কি অঙ্ক আছে, যেগুলো ওয়েল নোন আর কি, সেগুলোকে আর কি তোমরা হচ্ছে জেনে রেখো, ঠিক আছে। আহ হুম 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 5, 12, 13, 8, 15, 17, 7, 24, 25। হ্যাঁ, মানে প্রচুর ট্রিপলেট হয়, বাট অত তো মনে রাখা তো যায় না, তাই হচ্ছে যেগুলো একটু আর কি তোমাদের জানতে হবে সেইগুলো আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, আমি একটা কাজ করি, একটা সুন্দর ছবি পেয়েছি, ওটাকেই আমি কপি করে দিয়ে দিই তোমাদেরকে, সেটাই বেস্ট হবে। কপি ইমেজ, এখানটায় বসিয়ে দিই, কন্ট্রোল ভি। একদম দেখো, এগুলো দেখো একটা হচ্ছে ট্রিপলেট ফর্ম করে, প্রত্যেকে দেখতে পাচ্ছে এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ হুম। স্যার। আমাদের কিন্তু এই বড় বড় এই সবগুলো এত মনে রাখার দরকার নেই, আমাদের কি কি এইটা তো যেমন বুঝতেই পারলে, এটা মনে রাখো, এটা মনে রাখো, এইগুলো, এইটা রাখো, আহ ওকে, বা এই 9, 40, 41 এইটা মনে রাখো, 11, 60, 61 মনে রাখো, ঠিক আছে। আর বাকিগুলো না মনে রাখলেও চলবে, বা তখন জাস্ট ক্যালকুলেশন করে জাস্ট ফাইন্ড করে নেওয়ার চেষ্টা করো, যেগুলো ইজি ইজি, যেমন 20, 21, 29, এটা প্যাটার্ন, মানে যেগুলোর মধ্যে একটু প্যাটার্ন আছে বা মনে রাখার সম্ভাবনা বেশি, সেই ধরনের গুলো মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। এই কটা হচ্ছে ট্রাই করো, বুঝতে পেরেছো প্রত্যেকে। এগুলো দেখবে ট্রিপলেট ফর্ম করে, ট্রিপলেট ফর্ম করা মানে কি, ছোট দুটোর স্কোয়ারের যোগফল ইকুয়াল টু তোমার হয়ে যাবে হচ্ছে, বা তোমার কি, হ্যাঁ, বড়টার হচ্ছে স্কোয়ারের সাথে সমান হয়ে যাবে। নাও তাহলে হচ্ছে, যেহেতু অঙ্কগুলো করা হচ্ছিল সেই জন্য এবারে চলে আসা যায়। আচ্ছা, ওখানটা আমি দুখানা অঙ্ক ছেড়ে দিয়েছিলাম, আমি দুটো অঙ্ক একটু করিয়ে দিই। তাহলে অতিভুজ বলে, এইবার দেখো এখানটা, আবার দেখো এখানটায় কি দেওয়া আছে, তাহলে এখানটায় দেখো কি বলে দিয়েছে। এই অঙ্কটা যেটা আমি প্রথমে করাতে গিয়ে করিনি, যদি সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে তোমার 29 সেমি দেওয়া আছে, এটা 29 সেমি, অপর দুটো বাহুর সমষ্টি বলেছে 41, তাহলে অপর দুটি বাহুর পার্থক্য কত। তাহলে যদি সমষ্টি 41 থাকে, তাহলে আগে তুমি ভাবো যে এখানটায় আমি 29 দিয়ে কোনো কি ট্রিপলেট কি তোমার মাথায় আছে, সেইটা একটু ভাবার চেষ্টা করো। 29 দিয়ে যে কোনো ট্রিপলেট মাথায় আছে কি ভাবার চেষ্টা করো। আচ্ছা দেখো, স্যার। দেখো 20, 21, 29, দেখো এটা একটা ট্রিপলেট, ওয়েল নন ট্রিপলেট, দেখতে পেয়েছো। আর দেখো 20 আর 21 কে যোগ করো, তাহলে দেখবে 41 চলে আসছে, বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। তাহলে এই এই হ্যাঁ কিছু স্যার। তাহলে হচ্ছে কিছু কিছু ট্রিপলেট যেগুলো মনে রাখতে হবে, সেগুলো কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতেই হবে, নাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যদি 29 হয়, এবার যেহেতু এটা 41 বলে দিয়েছে, তাহলে কোনো একটা 20 হতে হবে, এটাকে 20 নিয়ে নাও, এটাকে তাহলে 21 নিয়ে নাও, কারণ আমরা জানি কি 20, 21, 29 হচ্ছে এটা একটা ট্রিপলেট ফর্ম করে। এটা কিন্তু কিছু কিছু মনে রাখতে হবে, নাহলে পরীক্ষার হলে সবসময় তো বের করা যাবে না। এবার বলছে তাহলে অপর দুটি বাহুর পার্থক্য কত, তাহলে এই দুটো বাহুর পার্থক্য কত, 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 সেমি। দেখো, যদি ট্রিপলেটটা না মনে রাখে, তাহলে কিন্তু তোমাকে একটু ফাইন্ড করতে, এটা ফাইন্ড করা যাবে, এমন নয় যে তুমি ফাইন্ড করতে পারবে না। তখন হচ্ছে দেখো এইভাবে ফাইন্ড করতে হবে, আমি জাস্ট একটু এক্সাম মানে কিভাবে করতে হবে আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা যারা পারবে তারা কিন্তু করে নেবে। দেখো, তুমি তো জানো না, তাহলে এক্স আর ওয়াই, এটা হচ্ছে, তাহলে আমরা কি জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে তোমার হচ্ছে 29, একটা। আর একটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে তোমার কাছে বেসিক্যালি কত, 41, এইটা দেওয়া আছে। আচ্ছা, এই যে ফর্মুলাটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যেহেতু 29 দেওয়া আছে, আর এক্স প্লাস ওয়াই হচ্ছে তোমার হচ্ছে দেওয়া আছে 41, এখান থেকে তারপরে হচ্ছে আমাকে বের করতে হবে বেসিক্যালি এক্স মাইনাস ওয়াই এর মান কত। এক্স মাইনাস ওয়াই এর মানটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাকে বেসিক্যালি বের করতে হবে। এক্স মাইনাস ওয়াই এর মান কি করে বের করতে হয়, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তুমি নিয়ে নাও, মাইনাস, স্যার ওটা 29 এর স্কোয়ার হবে না স্যার? সরি, ওটা হচ্ছে তোমার হচ্ছে 49 এর স্কোয়ার হবে, এটা এটা 49 এর স্কোয়ার হবে, ঠিক আছে। এবার এইটা তোমাকে হচ্ছে তোমার দুটো বীজগাণিতিক সূত্র তুমি যদি লাগাও, সেখান থেকে তুমি দেখবে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু তোমরা কিন্তু ফাইন্ড করে নিতে পারবে। আমি অতটা বেশি ডিটেলসে আর যাচ্ছি না, যখন বীজগণিত করা হবে তখন কিন্তু বলে দেবো, কারণ এক্ষুনি দেখলে হচ্ছে তোমরা আনইজি ফিল করবে, আর কিছুই না।
ঠিক আছে? কিন্তু তুমি যদি এই ট্রিপলেটটা জানো তাহলে কিন্তু অনেক ইজিতে কিন্তু তোমরা কিন্তু করে ফেলতে পারবে, এত ক্যালকুলেশনের মধ্যে যেতেই হচ্ছে না। তাহলে ট্রিপলেট জানাটা কিন্তু একটু মানে কিছুটা হলেও একটু বাধ্যতামূলক ব্যাপার আর কি। এইবার দেখো এই কোশ্চেনটাতে বলছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বলে দিয়েছিলাম এবিসি কোনটা বলে দিয়েছিল 90 ডিগ্রি। এবার হচ্ছে এবি 15 লিখেছিলাম, বিসি হচ্ছে তোমার 20 ডিগ্রি লিখেছিলাম। বলছে বিডি বাহু এসি এর উপরে লম্ব, বিডি হচ্ছে এসি এর উপরে লম্ব হচ্ছে, আর ডি বিন্দুতে ছেদ করছে, কোনো অসুবিধা নেই, ডি বিন্দু এটা। তাহলে বিডি এর মান কত হচ্ছে এটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে, বিডি এর মান কত। এই গানটায় একটু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যেটা হচ্ছে লম্ব হয়, তুমি যদি লম্ব যেটা আমরা আঁকবো বেসিক্যালি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে আমরা হচ্ছে লম্বটা আঁকি, সেটা তোমার হয়ে যাবে হচ্ছে উম এটা হচ্ছে তোমাকে এইভাবে ভাবো, কিভাবে বলছি এটা, যত সম্ভব লেটস সে নব্য মানে কি, তুমি দেখো এই কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এটা 90 ডিগ্রি হচ্ছে। এইবার দেখো আবার সিমিলারলি দেখো এই কোণটাও দেখো 90 ডিগ্রি হচ্ছে যদি আমি লম্ব আঁকি, হুম। একদম। তাহলে এইবার দেখো কোনো একটা কোণের হচ্ছে এটা 90 ডিগ্রি হয়ে গেল, এইটা 90 ডিগ্রি হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এটা একটু ছোট্ট একটু জিনিস যেটা বলার আছে, হুম ওকে একদম। দেখো এই যে 15, যে 15 যেটা আছে, এই যে বাহুটা 15 আছে, ঠিক আছে, এই 15 যে বাহুটা আছে এইটা কোন কোণের অপোজিট বাহু, এই কোণের অপোজিট বাহু 15, একই না বলো? হ্যাঁ স্যার। মানে আমি বলতে চাইছি অ্যাঙ্গেল আর 20, আমি এইটাই বলতে চাইছি যে তুমি যদি অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল সি নাও, কারণ আমরা বি কোণটা তো সমকোণ জানি, এদের রেশিওটা কি হবে, অ্যাঙ্গেল এ এর অ্যাঙ্গেল এ এইটা এর বিপরীত কোণ, বিপরীত বাহু কোনটা 20, সেইটা ইস টু হয়ে যাবে অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহু কোনটা 15, এদের অনুপাতের সাথে সমান। তাহলে তুমি যদি 5 দিয়ে কাটো 4:3 হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল সির মানটা আমি জাস্ট এটা বলতে চাইছি, বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? এদের অনুপাতটা, কারণ আমরা কি জানি যে কোণের অনুপাত, কোনো একটা কোণের অনুপাত আমরা কি জানি, কোনো ত্রিভুজের, কোনো যদি ত্রিভুজ যদি তুমি ড্র করো, লেটস সে কোনো যদি ত্রিভুজ তুমি ড্র করো এ বি সি যদি তুমি নাম দাও, আমরা যেটা জানি ফর্মুলাটা কি জানি যে অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি ইস টু অ্যাঙ্গেল সি, এদের মানগুলো ইকুয়াল কার সাথে হয়, অ্যাঙ্গেল এ এর বিপরীত কোণ কোনটা, এইটা, মানে বিসি ইস টু অ্যাঙ্গেল বি এর বিপরীত, সরি বিপরীত কোণ নয়, বিপরীত বাহু, অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু কোনটা এসি ইস টু অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহু কোনটা এসি, এদের সাথে সমান হয়। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? এটা প্রথম দিনের ক্লাসে বলে দিয়েছিলাম, তাও একটু বলে দিলাম। স্যার দুটো তো সমান হয়ে গেল স্যার, একটা এ বি হবে না স্যার? স্যার লাস্টেটা এবি হবে। সরি ওটা হচ্ছে এবি হবে, হ্যাঁ ওটা হচ্ছে এবি হবে, ভুল লেখার সময় ভুল লিখেছি, হ্যাঁ এবি হবে। বুঝতে পেরেছো তাহলে? আমি সেইটা থেকে ক্লেম করতে চাইছি যে এ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর অনুপাত 4:3 হবে, এইটা কি বুঝতে পেরেছো তোমরা, হ্যাঁ কি না? এর রেসপেক্ট, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। একদম একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইবার দেখো এটা দেখো 4:3 হবে, কোনো অসুবিধা নেই। এইবার বলো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর যদি 4:3 হয়, তাহলে এর ভ্যালু দুটো কত হবে, ভ্যালু দুটো কত হবে বলো? এটা 4 এটা 3 যদি হয়, এটা ভ্যালু দুটো কত হবে বলো? কারণ এদের দুটো জনের সাম কত হয়, 90 ডিগ্রি হয়, দুজনের সাম তো 90 ডিগ্রি, তাহলে 7 মান তো তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 4 মান কত হবে? যাই হোক কিছু তো একটা হবে, ধরে নাও কিছু তো একটা হচ্ছে, কোনো অসুবিধা নেই। তুমি এখানটা এইরকম ভাবে ভাবো যে লেটস সে এটার মান হয়ে যাচ্ছে হচ্ছে এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে অ্যাঙ্গেলে, তো এটা 4x নিয়ে নাও, এটা অত ভাবার দরকার নেই, যা ইচ্ছা কিছু একটা হচ্ছে 4x আর এটাকে 3x। আমি এইটা বলতে চাইছি এইটা যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, এইটা কত হয়ে যাবে তাহলে 4x, এইটা যেহেতু 90 ডিগ্রি হচ্ছে এইটা কত হয়ে যাবে 3x হচ্ছে, এইটা আমি বলতে চাইছিলাম এবারে। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? মানে আমি তোমাকে যেটা বলতে চাইছি এইখান থেকে আমি হচ্ছে এইটা আমি এইভাবে বলতে চাইছি, এইটা হয়ে যাবে এর সাথে সমান, এইটা হয়ে যাবে অ্যাঙ্গেল এ এর সাথে সমান এই কোণটা, আর এই কোণটা হয়ে যাবে অ্যাঙ্গেল বি এর সাথে সমান, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো, সরি অ্যাঙ্গেল সি এর সাথে সমান, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো কি বলো?
হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারছিলাম, তখন ওই এই দুটোকে আলাদা আলাদা করে দিয়েছি। হুম এইবারে দেখো কি বলেছে। এইবার আমাকে জিজ্ঞাসা করেছে বি আর ডি এর মানটা হচ্ছে, তোমাকে বি ডি এর নয়, বি ডি যে আমার যুক্ত বাহুটা আছে তাদের বেসিক্যালি মানটা হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করেছে এইটা, আর কিছুই না। তাহলে তুমি একটা জিনিস একটু ভেবে দেখো, একটা জিনিস এখানটায় ভেবে দেখো, এটা যদি 15 হয়, এটা যদি 20 হয়, এই পুরোটাকে কত হতে হবে? 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। দেখো 15 কিসের? 5-এর, 3-এর সাথে 25 5 হয় মাল্টিপ্লাই করলে, 4-এর সাথে 5 মাল্টিপ্লাই করলে হয়, তাহলে 5-এর সাথে তোমাকে 5 মাল্টিপ্লাই করতে হবে, মানে 25 হবে বেসিক্যালি এইটা, হ্যাঁ কি না? 25 হ্যাঁ হবে স্যার। এইটা। তাহলে এইবারে ভাবো 25 যদি এইটা হয়, এইবার দেখো তুমি হচ্ছে এমন ভাবে ভাবো যাতে একটু সুবিধা হয়। তোমার যদি এখন এই 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 কোনটাকে ভাবো, এই সরি বিডিসি, বিডিসি এইটা অ্যাঙ্গেলটাকে ভাবো, বিডিসি। বিডিসির অতিভুজটা দেওয়া আছে 20, অতিভুজটা যদি তোমার 20 দেওয়া থাকে, 5-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 20 আসে বলো তো? 5-4 20। 4-5 20। 3-এর সাথে কত মাল্টিপ্লাই করলে, তাহলে 3-এর সাথেও 4 মাল্টিপ্লাই করো, আর হচ্ছে 4-এর সাথেও 4 মাল্টিপ্লাই করো। আমি বিডিসি এর আমি বলতে চাইছি 20 আছে, তো অন্য দুটো আমি তাহলে ট্রিপলেটটা আমি এইভাবে ফর্ম করছি। 3-এর সাথে তুমি 4 মাল্টিপ্লাই করো, 12 হচ্ছে, 4-এর সাথে 4 মাল্টিপ্লাই 16 হচ্ছে, আর 20 হচ্ছে। আর আরেকটা যে তোমার ট্রায়াঙ্গেল আছে এ বি ডি, এইটার দেখো, এইটার আমি হচ্ছে দেখো অতিভুজটা কত আছে, 15 আছে, 5-এর সাথে 3 মাল্টিপ্লাই করেছে, তাহলে হচ্ছে তুমি হচ্ছে আরেকটা বাহু যেটা হচ্ছে তুমি এই করো, তাহলে হচ্ছে 5-এর সাথে 3-এর সাথে 3 মাল্টিপ্লাই করো 9, 4-এর সাথে 3 মাল্টিপ্লাই করো তাহলে 12। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? তাহলে এইবার দেখো এই দুটো যে ট্রায়াঙ্গেল হচ্ছে, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এর মধ্যে কমন বাহু কোনটা? এইটা একটা কমন বাহু, এইটা, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এবার কমন বাহু, এবার দেখো এই যে দুটো ট্রায়াঙ্গেল আমি যে লিখেছি, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কমন বাহু কোনটা হচ্ছে? 12টা কমন বাহু হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে এটার মান হয়ে যাবে 12। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, খুব কঠিন। খুব কঠিনের কিছু নেই। এটাকে আমি দেখছি শর্টে কিভাবে বলা যায় আরো। আমি একটু বেশি এলাবোরেট করে বললাম, এটা এলাবোরেট করে না বললেও তোমার হচ্ছে হয়ে যাওয়ার কথা। লম্ব তো বেসিক্যালি এটা তোমার হচ্ছে, হুম এটা বেসিক্যালি তোমার হচ্ছে করবে, এই তো ওকে ওকে ওকে, হ্যাঁ এইবার দেখো এটাকে, হ্যাঁ এটাকে অনেকটা সহজে স্যার, এইভাবে বলা একটু যায়। কনফিউশনটা আসছে না যে এটাকে আমি, হ্যাঁ বলে দিচ্ছি দাঁড়াও 1 সেকেন্ড। এখানটা আমি এটা খুব ইজিলি বলে দেওয়া যায়, এত কিছু না ভেবেই বলে দেওয়া যাবে। দেখো আমি তোমাকে এইভাবে বলতে চাইছি, যদি আমরা কোনো পারপেন্ডিকুলার ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি লম্ব টানি, পারপেন্ডিকুলার যদি টানি, আমি ড্রটা ঠিকঠাক করে করি, পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? পারপেন্ডিকুলার যদি টানি, এটা হচ্ছে যদি 15 হয়, এটা যদি তোমার হচ্ছে তা আছে 20 হয়, তাহলে এই দুটো, এই যে ডি আসছে, ডি এর এই পাশেরটা এ বি ডি, এ বি সি, তাহলে এডি ইজ টু ডিসি, এদের অনুপাতটা মানে এইটা তোমার হয়ে যাবে হচ্ছে 15:20, মানে আমি বলতে চাইছি এডি ইজ টু ডিসির মানটা হয়ে যাবে হচ্ছে 15:20, এইটার সাথে সমান হবে 5-3-15 ইজ টু তোমার হচ্ছে 4-5-20, 4-5-20, হ্যাঁ একদম একদম। আহ, সেটা করলে কি আসছে দেখো তো। উম, কাটাকুটি হয়ে, এটা করলে কি হতে পারে? স্যার। 15 তো হচ্ছে হাইপোটেনিউস, আর এখানে হ্যাঁ দুটোই হাইপোটেনিউস দিয়ে আছে। এর সাথে সমান তো, 1 সেকেন্ড দাঁড়াও, এর সাথে সমান মানে এটা হ্যাঁ 4:5 আচ্ছা 3-7 না, এখানটায় মনে হচ্ছে কিছু একটা ভুল বলার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, যেভাবে বুঝিয়েছি দেখো ওটা ওইভাবে একটু বোঝার চেষ্টা করো, আশা করছি এটার একটা শর্ট ট্রিক্স হয়তো হলে হতে পারে। আমাকে একটু ভাবতে হবে যে কিভাবে এটাকে বলা যেতে পারে, এটা রেশিও দিয়ে কিছু একটা আসার চান্স আছে। বাকি যারা আছে তারা একটু ভেবে বলো দেখি তো, এটা রেশিও দিয়ে কোনো অন্য কোনো ফরম্যাটে আসতে পারে কিনা।
দেখি এক সেকেন্ড। ওকে, বিদ্যুৎ ভাই এটা রেশিও দিয়ে আসারুল, এটা রেশিও দিয়ে কি অন্য কোনো ফরম্যাটে আসতে পারে? না স্যার আমার জানা নেই। এক সেকেন্ড দাঁড়াও। স্যার এটা ওই ট্রিপলেট দিয়ে করলেই সব থেকে ইজি হবে, মানে শুধুমাত্র ট্রিপলেটটা ভেবে করলেই। ট্রিপলেট ভেবে করলে তো ইজি হচ্ছে, ওটাই আর কি বোঝা। ট্রিপলেট দিয়ে ভাবলে তো ইজি হচ্ছে, কমন ট্রিপলেটটা নিয়ে নিলেই সবচেয়ে বেস্ট। হুম 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 হুম। আচ্ছা, এটা আমি মনে হচ্ছে বাচ্চাবেলায় কোনো একটা অঙ্ক করেছিলাম এটা। যত সম্ভব কিছু একটা প্রপার্টি ছিল, এই মুহূর্তে আমার মনে আসছে না, বাট লম্ব যদি টানতাম আমার কাছে কিছু একটা হয়। সির সাথে এর সাথে এর কোনো হচ্ছে ওটা হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে তো বেশি তো কথা ওটা। আচ্ছা, যদি 3 স্যার + 4 করি, 7-এর মান হচ্ছে 25, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 3-এর মান কত হচ্ছে? 3-এর মান হয়ে যাচ্ছে তোমার 25/7 × 3। না, অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে ক্যালকুলেশনটা। না, এটা এইভাবে ভাবলে হচ্ছে না আর কি, কোনোভাবে ভাবতে হবে। ঠিক আছে, যাই হোক, কোনো অসুবিধা নেই। স্যার আমরা অ্যাঙ্গেল দিয়ে করা যেতে পারে, সাইন স্যার থিটা। একটু আমি যেভাবে বলছি, হ্যাঁ বলো ভাই। স্যার এবি স্কোয়ার ইকুয়াল টু হ্যাঁ, বিডি ইন্টু ডিসি। AB স্কোয়ার ইকুয়াল টু BD ইন্টু ডিসি। DC। AB স্কোয়ার ইকুয়াল টু BD ইন্টু DC বলছো। ডিসির মানটা তো তুমি জানো না, না? ওটাও একটা প্রবলেম তো। তুমি তো ডিসির মানটা তো জানো না। স্যার বেস তো 12 বেরিয়ে যাচ্ছে না? না আর না, বের হয়নি নাকি? না, ওটা তো কি করে বের করবে? ওটা তো তোমাকে তো আগে থেকে জানতে হবে যে কোনটা হবে, ওটা ডিসির মান কোনটা হতে পারে। বুঝতে পেরেছো? এখানটা যেমন ডিসির মানটা তুমি পেয়েছিলে, এটা বেসিক্যালি 16 পেয়েছিলে। ডিসির মানটা 16 হবে। এই 16-র মান তো তুমি জানো না, তাহলে কি করে আসবে? বিডি স্কোয়ার ইকুয়াল টু এটা যত সম্ভব কিছু একটা ফর্মুলা আছে জেনারেলি, আমার এখন এই মুহূর্তে খেয়াল আসছে না। একটা ছোট শর্ট ট্রিক্স মতোই ছিল, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না, আমাকে একটু চেক করে বলতে হবে। যাই হোক, চলো, অত ভেবে লাভ নেই। স্যার অ্যাঙ্গেল দিয়ে করা যেতে পারে, হ্যাঁ, অ্যাঙ্গেল সাইন দিয়ে হয়ে থিটা। যাবে, অ্যাঙ্গেল দিয়ে। হ্যাঁ, অ্যাঙ্গেল নয়, ওই সাইন থিটা সাইন কস থিটা দিয়ে থিটা রেশিও লাগাতে হবে। করলেই চলে আসবে। হ্যাঁ, কিন্তু সাইন থিটা ওইসব দিয়ে হ্যাঁ, ওটা রেশিও লাগানো করলে যাবে হয়ে না যেতে এই পারে। মুহূর্তে, না? ওটাই ব্যাপার। বলছে ত্রিভুজ এবিসি তে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে যদি এ কোণটা 90 ডিগ্রি বলে তোমার কাছে, ড্র করো এইভাবে। এটা 90 ডিগ্রি বলেছে, তাহলে এটা নাম দাও এ। এটা এডি বলছে বিসি এর উপরে লম্ব, তাহলে এটা বি নিয়ে নাও, এটা সি নিয়ে নাও। বি এর আবার লম্ব দাগ টেনে দাও। লম্বটা একটু ঠিকঠাক করে আঁকবে যাতে দেখতে একটু লম্ব বলে মনে হয়। লেটস সে এটা হচ্ছে না ঠিকঠাক, আরেকটু হ্যাঁ, এটা ঠিক আছে। লম্ব যদি বলছে এবি হচ্ছে 12, এবি 12 বলে দিয়েছে, এসি হচ্ছে 16 বলেছে, তাহলে বিডি এর দৈর্ঘ্য কত? বি আর ডি এর দৈর্ঘ্য কত? একই, তাহলে 12 যদি হয় তাহলে বিসিটা কত হবে? বি আর সি এর মান কত হবে? হ্যাঁ, এবি বলেছে, এসি বলেছে, হ্যাঁ এবি বলেছে। আচ্ছা, এটা পড়ার তো কি যে এটা বিডি এর দৈর্ঘ্য জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, বাদ দাও। তাহলে 12 আর যদি 16 হয়, এটা কত হবে তাড়াতাড়ি বলো? 3 4 12, 4 4 16, 4 5 20। বিসিটা পুরোটা 20 হয়ে গেল। আমাকে জিজ্ঞাসা করেছে বিডি এর মানটা কত। বি আর ডি এর মানটা হচ্ছে বেসিক্যালি আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে যদি 20 হয়, তাহলে তুমি একটা ভাবো যে আমি 12 যদি একটা অতিভুজ নিয়ে যদি আমি একটা ফর্ম করতে চাই ট্রিপলেট, আর একটা পরেরটা হচ্ছে 16 একটা অতিভুজ নিয়ে যদি ফর্ম করতে চাই ট্রিপলেট, আচ্ছা এখানটাতে হচ্ছে ওইটা কিন্তু আমার কাছে কাজে লেগে যাবে। ওই ফর্মুলাটা না জানলে এটা করাটা কিন্তু চাপ হলেও স্যার হতে এই পারে। 20টা কোথা দিয়ে এলো স্যার, একবার বলুন না। আরে বলেছিলাম না যে 3 4 5, এই ট্রিপলেটটা যদি মনে রাখো, এইটা যদি তোমার 12 হচ্ছে কত মাল্টিপ্লাই করলে? 3 মাল্টিপ্লাই করে, 4 এর ও সাথে 3 হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লাই করলে হচ্ছে 16, 5 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে স্কোয়ার হয়ে করতে যাচ্ছে, হবে। সরি 4 4 16, 5 এর সাথে 4 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 20। সেই জন্য এরাও একটা ট্রিপলেট ফর্ম করবে, ওই জন্য ওটা 20 হয়ে গিয়েছে। হুম 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 হুম
এটা হচ্ছে 12:16 ফরম্যাটে হওয়ার কথা। 12: যদি 16 তুমি নাও তাহলে হচ্ছে 4 3 12 4 4 16 তাহলে 3 + 4 হচ্ছে 7 20/7 স্যার এর আগের ইন্টু যেভাবে বললাম ওটাতে আগেরটা কিভাবে তুমি বললে? ওই যে এইটা বললাম ফর্মুলাটা আরে ওটাতে ওটা হয়ে তুমি তো যাচ্ছে স্যার। লাগাতে পারবে। ওটা কিভাবে কিভাবে বলেছিলে আরেকবার বলো দেখি তো। দেখেন বলো দেখি তো আরেকবার বলো। ওটা ওটা যেটা আমি বলেছিলাম এখানে মানে এ বি স্কোয়ার করেছিলাম। ab² হ্যাঁ ইকুয়াল টু তারপরে এডি হ্যাঁ ইন্টু ইন্টু এসি না ডিসি, ওটা হবে ডিসি। ডিসি যদি করো তাহলে না তোমার না তো না ডিসি না এর ভ্যালু তো স্যার ডিসি না স্যার বিসি ও ডিসি না। না আচ্ছা ইয়েস এবার সরি ভুলে যাচ্ছে মাথা খারাপ। ইয়েসি হবে স্যার ওটা ইয়েস। এসি যদি করো আচ্ছা এডি এর মানটা তুমি তো জানো না। এডি এর তো মান জানো না তো। এবির মান জানো, এসির মান জানো, কি করে হবে বলো তুমি? এটা কখনো সম্ভব? তুমি একটা ছোট স্কোয়ার কখনো বড়টা না স্কোয়ারের সাথে কিছু মাল্টিপ্লাই সরি করলে স্যার হয়? সরি স্যার ভুল হয়েছে ওই ডিসির মান ডিসি বলবো কি এডি বলে বসে আছে। ডিসি ডিসি বলছে। হ্যাঁ আচ্ছা ডিসির এর তো মান তো তুমি জানো না, ওটাই তো ব্যাপার হয়ে যাচ্ছে প্রবলেম গুলো। স্যার এখানে অতিভুজ বেস আছে বেস আছে তো স্যার। এবির মান তো দেওয়া আছে 12। হ্যাঁ বেস আছে যেহেতু বেসটা ওখানে হবে না। এক সেকেন্ড দাঁড়াও, আমার মনে হচ্ছে তুমি যেটা বলছো একটু ভুলভাবে বলছো। আমি একটু সার্চ করে নিচ্ছি এর কোনো একটা স্মল কিছু ফর্মুলা আছে কি। রিলেশন বিটুইন রিলেশন দেখেছিলাম যেন বিটুইন এইভাবে মনে হচ্ছে। রিলেশন বিটুইন রিলেশন বিটুইন বেস hypotenuse and perpendicular. স্যার আমি যেভাবে করেছি ওটা বলবো স্যার, এখানে এখানে হবে না। এটা কি এডি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু সিডি এরকম ভাবে করতে হবে নাকি এটা স্কোয়ার রুট যে ফর্মুলাটা সেটা? আমি যেভাবে করেছি মানে এখানে বি জায়গাতে সি বসেছি আর সি এর জায়গাতে বি বসেছি হুম দিয়ে করেছি এ বি স্কোয়ার বরাবর বিডি ইন্টু বিসি। কার মাইক অন আছে ভাই একটু বন্ধ করে রাখো তো। অনুসুয়া স্যার বিডি ইন্টু বিসি করেছি তো বেস হচ্ছে 12 12 12 বেরিয়ে যাচ্ছে মানে বিডির বেস 12 আর বিসি এর বেস হচ্ছে 12 হুম তো 12 ইন্টু 12 ওকে আর যেটা তার নিচে হবে 20 মানে 20 বলতে যে এডি হচ্ছে 20 হুম না 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 এডি এ বি স্যার এ বি স্কোয়ার যেটা হুম তুমি জাস্ট তুমি যেভাবে করেছো সেটাই বলো না, আমাকে বলো কি করেছো বলো না, হ্যাঁ স্যার মানে 12 এক্স্যাক্টলি ওটাই 12 বলো। ইন্টু 12 ইন্টু 20 না ডিভাইড বাই 20। বলো ভালো করে বলো কি কি করেছো বলো দেখি ভালো করে বলো কি কি করেছো। হ্যাঁ ওটাই স্যার বের করে ওটাই হয়ে গেছে হ্যাঁ অপশন বলো চলে আসছে স্যার। কোনটা কোনটা যেটা আরেকবার জাস্ট প্রম্পট করো। হ্যাঁ 12 ইন্টু 12 12 ইন্টু 12 ডিভাইড বাই 20 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ কিসের ভ্যালু? 7.2 আছে। আচ্ছা এটাকে তুমি বলতে চাইছো বিডি এর ভ্যালু তাই তো, মানে যেটা আমাকে জিজ্ঞাসা হ্যাঁ করেছে হ্যাঁ উত্তরে। স্যার হ্যাঁ আচ্ছা 12 ইন্টু 12 12 মানে হয়ে যাচ্ছে তুমি বেসিক্যালি বলতে চাইছো এবি স্কোয়ার ইকুয়াল টু বলতে চাইছো হচ্ছে বিডি বিডি ইন্টু 20 মান কত 20 মান ছিল হচ্ছে বিসি, পুরোটার মান ছিল হচ্ছে বিসি, সেই জন্য আর কি তুমি বলতে চাইছো।
হুম। ওকে, ওকে, ওকে। আচ্ছা। হুম। আহা! স্যার অ্যাঙ্গেল না হলে অনেকটা স্যার টাফ হয়ে আমি যাচ্ছে আমি করতে একটা করতে। কথা বলবো স্যার। হ্যাঁ, বলো। স্যার যদি স্যার থাক স্যার আমি বলবো না। বলো, বলো কি বলতে চাইছো বলো। স্যার আমার মনে হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি একটা, হুম, তাহলে বিসি বলেছে 12, এসি বললো 16, ঠিক আছে? তাহলে হুম, আমাদের বার করতে হবে বিসি। তাহলে হুম। আমরা স্কোয়ার রুট করে একটা ফর্মুলা হয়, স্কোয়ার রুট এসি স্কোয়ার রুট মানে স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ওরম করে বার করতে পারি স্যার? স্কোয়ার রুট করলে চাপ হয়ে যাবে না? কারণ 12টারও স্কোয়ার গুলো তো ফাইন্ড করতে পারবে না। মানে কোনো ইন্টিজার ফরম্যাট তো আসছে না, না? বুঝতে পারলে? আমি আসলে খাতায় করে দেখাতে পারবো। মানে শ্রীধর স্যার আমি আচার্য যদি সূত্র বলতে বলছো? দাঁড়াও, দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ অত বেশি হ্যাঁ হ্যাঁ ডিসকাস হ্যাঁ করে লাভ নেই। এটাকে একটু আমাকে একটু ভাবতে দাও। আমি একটু ভাবছি ততক্ষণ দেখি অন্য ছোট, ছোট অঙ্কগুলো একটু করে বেরিয়ে যায়। এটাও সেই লম্বেরই অঙ্ক। আমি কিন্তু লাস্ট আমি ভেবে বলছি। দাঁড়াও ততক্ষণ ভাবি। ভাবতে, ভাবতে অন্যান্য স্যার অঙ্কগুলো একটু এসির বলি। মানটা একবার দেখান না স্যার, এসির মানটা কত ছিল স্যার? গোলাম একটু এসির মানটা বলো। হুম। 16 না? ঠিক আছে আমি একবার দেখে নিচ্ছি। দেখো আমি একটু ছোট্ট করে একটু আইডিয়াটা দিয়ে দিই। কিছু একটু ছোট্ট একটু জিনিসের একটা আইডিয়া দিয়ে দিই। তারপরে হচ্ছে আমি বাকিটা তোমাদের বলছি। দেখো, আমি আগে একটু বলে দিই আইডিয়াটা। আচ্ছা আজকে এটা বলা উচিত হবে কি হবে না? কারণ ওটা দিয়ে অনেক কটাই অঙ্ক আছে। ওগুলো করানো যাবে না মনে হচ্ছে। কারণ একটা টাইম হয়ে গেছে। লেটস স্যার সি। অনেক মাথায় ঢুকে গেছে স্যার আমাদের। আচ্ছা দাঁড়াও। ১ সেকেন্ড দাঁড়াও। তাহলে এই অঙ্কটাই হচ্ছে আমি একটু একটা ভাবি যে এটাকে কিভাবে শর্টে বলতে পারি। ১ সেকেন্ড একটু ভাবছি দাঁড়াও। স্যার শর্টে শর্টে 2 লাইনে হয়ে যাবে যদি আপনি অ্যাঙ্গেল দিয়ে করেন। না, না ওইটা বাদে হবে। মানে ওইটা বাদে হবে। হ্যাঁ হ্যাঁ ওই জন্য না সি অ্যাঙ্গেল আসছে 7.2 সেন্টিমিটার। না এর একটা হচ্ছে তোমার একটা আমি আইডিয়া আছে। আমি হচ্ছে এই মুহূর্তে আমার মাথায় আসছে না। আমি মানে করেছিলাম কোনো একদিন সেটা আমি জানি। বাট এই মুহূর্তে আমার মাথায় আসছে না ওটা। আমি জাস্ট একটু তোমার হচ্ছে ঠিকঠাক করে একটু দেখে আমি তোমাকে বলছি দাঁড়াও। কিভাবে ভাবলে সুবিধাটা হবে আমি জাস্ট একটু একবার দেখে বলে দিচ্ছি। হুম, 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 হুম। এবিসি, হ্যাঁ, ওকে। এপিডিএ। ওকে, ওকে। হুম, 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 হুম। এটা করতে গেলে হচ্ছে তোমার ওই লাগবে আর কি। যেটা আর কি বলতে চাইছিলাম। ঠিক আছে আমি ওটা বলে দিয়ে অঙ্ক দুটো করিয়ে দিই। আমি ওটাই ভাবছিলাম একটু। হুম, চলো হয়ে যাবে এটা। এই দুটো সমস্ত কটাই অঙ্ক হয়ে যাবে। শুধু এই কনসেপ্টটা একটু দেখো, ভালো করে দেখো। আমি তোমাকে বলেছিলাম যে আরেকটা হচ্ছে আজকে একটা ছোট্ট কনসেপ্ট শেখাবো। সেই কনসেপ্টটা তোমার হচ্ছে কি বলেছিলাম যে সাদৃশ্যতা, সাদৃশ্যতা বা তোমার ইংরেজি টার্মটা কি বলেছিলাম ওটার? আইসোমরফিজম নয়। ওটাকে কি বলেছিলাম ইংলিশ টার্মটা একটা? সাদৃশ্যতার ইংলিশ টার্মটা একটা কিচ্ছু একটা বলেছিলাম। হ্যাঁ, কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স বলেছিলাম। দেখো, দুটো ত্রিভুজ। দেখো সাদৃশ্যতা বা কনগ্রুয়েন্স কি হয় যখন আমার কাছে মোর দেন ওয়ান ত্রিভুজ থাকে। মোর দেন ওয়ান ট্রায়াঙ্গেল যখন হচ্ছে আমার কাছে থাকবে ইজ গিভেন, মোর দেন ওয়ান ট্রায়াঙ্গেল আর গিভেন, মানে হচ্ছে একের বেশি একের বেশি একটি মানে হ্যাঁ 2 এর অধিক বা সমান ত্রিভুজ থাকলে
ত্রিভুজ থাকলে তাহলে হচ্ছে আমরা কনগ্রুয়েন্স জিনিসটা হচ্ছে আনি। কনগ্রুয়েন্স বা সাদৃশ্যতার ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে আনার চেষ্টা করি, সাদৃশ্যতা করার হচ্ছে চেষ্টা করি। মানে কি, দুটো ত্রিভুজ যদি থাকে তাহলে আমরা চেক করব যে তারা হচ্ছে দুটো ত্রিভুজ কিভাবে সমান হতে পারে, বা তাদের হচ্ছে হ্যাঁ তারা হচ্ছে কিভাবে হচ্ছে সিমিলার হতে পারে, এই জিনিসগুলো আসে হচ্ছে। হ্যাঁ, কনগ্রুয়েন্স একটা আলাদা জিনিস। কনগ্রুয়েন্স হচ্ছে একটা সাদৃশ্যতা আছে, আরেকটা আছে সিমিলার ত্রিভুজ, আরেকটা হচ্ছে তোমার টার্ম আছে সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেলটা দিয়ে কিন্তু ওই প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি হচ্ছে আজকে একটু সিমিলার ট্রায়াঙ্গেলটা তোমাদের হচ্ছে বলে দিচ্ছি। দেখো কি বলছি, যখন আমার কাছে দুটো ত্রিভুজ থাকে, লেটস সে দুখানা ত্রিভুজ ধরো আছে, দেখতে তারা হয়তো একই হবে না, আমি আচ্ছা সিমিলার ট্রায়াঙ্গেল বলছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই আমি বলছি সিমিলার ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই বলে দিচ্ছি, ঠিক আছে? ধরো আমার কাছে দুখানা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ভালো করে দেখো, পি কিউ আর একটা নিয়ে নাও, আর একটা নিয়ে নাও হচ্ছে লেটস সে এবিসি। এবিসি হচ্ছে আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাও। দুটো কিন্তু বড় ছোট কিন্তু হতেই পারে, মানে আমি যদি একটু অবাক, মানে একটু বড় করেই যদি আঁকি, জাস্ট এইভাবে ভাবতে পারো, একদম এইটাই ভাবো। আর এখানটাতে লেটস সে এটাকে একটু ছোটভাবে, এটাকে ধরো এইভাবে আঁকছি, একদম দেখো এটাকে এই দুটোকে হচ্ছে এইভাবে আঁকলো। তাহলে দেখে বুঝতে পারছো যে পিকিউ আর নট ইকুয়াল টু হচ্ছে তোমার এবিসি। এটা প্রত্যেকে বুঝতে পারছো, হ্যাঁ কি না বলো? এই দুটো ত্রিভুজ যে দুটো ডিফারেন্ট ত্রিভুজ বুঝতে পারছো, কিন্তু দুটোই কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আমরা বুঝতে পারছি। এইবার দেখো এর মধ্যে সবচেয়ে ছোট বাহু কোনটা, এই পিকিউ আর এর মধ্যে সবচেয়ে ছোট কোন? প্রথমে হচ্ছে দেখো সবচেয়ে, আমি জাস্ট ছোট ছোট করে লিখছি, পিকিউ আরটা হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় কোনটা, কিউ আরটা বড়, আর অতিভুজ কোনটা, পি আর, অতিভুজ, ঠিক আছে? এইবারে এবিসি ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু কোনটা, বিসি, তার চেয়ে একটু বড় কোনটা, এবি, আর তার চেয়ে তোমার হচ্ছে বড় বা যেটা অতিভুজ সেইটা কোনটা, এসি। এটা বুঝতে পেরেছো? এটা আমি এইভাবে দেখাচ্ছি, মানেটা কি, ছোট থেকে বড়র দিকে যাচ্ছি আর কি, ছোট থেকে বড়র দিকে যাচ্ছি আমি। সিমিলারলি এটাও তাই, ছোট থেকে বড়র দিকে আমি বাহুগুলোকে লিখেছি। এইবার আমি যেটা তোমাদের বলতে চাইছি, আমি একটা রেশিও বলতে চাইছি, রেশিওটা মাথায় রেখো, তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে, ওই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক হবে। এই রেশিওটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি আমি ধরো পি আর যে এটা আছে পি কিউ আর ত্রিভুজের, এর সাথে যদি এর সবচেয়ে ছোট রেশিও নিই, পি কিউ সবচেয়ে বড়টার সাথে, মানে পি এর অতিভুজের সাথে যদি এর সবচেয়ে ছোটটা নিই, পি কিউ রেশিওটা নিই, তাহলে দেখো এসি এর সাথে বিসি এর রেশিওটাও কিন্তু সেম হয়ে যাবে, এদের এই রেশিও দুটো সেম হবে। এটা এই যে এক্ষুনি যেটা বললাম সেটা কি তোমরা বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো? দুটো ত্রিভুজের অতিভুজ আর সবচেয়ে ছোট দুটো বাহুর মধ্যে রেশিওটা সবসময় তোমার হচ্ছে সেম হবে, সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় তারা। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় তারা, তাদের হচ্ছে এই প্রপার্টিটা হচ্ছে ফলো করবে। মানে তুমি যদি সিমিলার বাহুগুলোকে নাও, তাদের হচ্ছে রেশিও তুমি যদি নাও, তো এই রেশিও গুলো হচ্ছে তোমার হচ্ছে সমান হবে। বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো? সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, মানে সিমিলার ট্রায়াঙ্গেল আচ্ছা হচ্ছে এইভাবে লেখা হয়, পি কিউ আর সিমিলার ট্রায়াঙ্গেল টু এবিসি, এইভাবে হচ্ছে বেসিক্যালি লেখা হয়, ঠিক আছে? এইবার দেখো অঙ্কগুলো, এইবার দেখো কতটা কুইক হবে। আচ্ছা আমি এইখানটা একটু ছোট্ট করে তাহলে একটু জিনিসটা একটু আরেকটা একটু এখানটা আমি বলে দিই ব্যাপারটা, তাহলে হচ্ছে আর ওখানটা গিয়ে অত বেশি ইয়ে করতে হবে না আর কি, ঘেঁটে দিতে হবে না। আমি বলতে চাইছি হচ্ছে এটা, যখন আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, লেটস এইটা, এই ট্রায়াঙ্গেলটা যখন ড্র করছি, তারপরে যখন আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি এখান থেকে, এটা তো আমার পারপেন্ডিকুলার লাইন, এখান থেকে আমি যখন কোনো একটা বাহুর উপরে ধরো লেটস একটা পারপেন্ডিকুলার ড্র করছি, হুম হুম এইটা, এটা ঠিকঠাক হচ্ছে না, ওকে ওকে, এইটা, হ্যাঁ এটা পারপেন্ডিকুলার হয়েছে, দেখো
ঠিক আছে, আমি নাম দিচ্ছি, ধরো এবিসি নাম দিচ্ছি, এবিসি। বলো এখানটায় এই যে আমি যে ট্রায়াঙ্গেলটা এঁকেছি এটার নাম দিচ্ছি ডি। এখানটায় দেখো তিনটে বেসিক্যালি ট্রায়াঙ্গেল আছে। এখন প্রথম ট্রায়াঙ্গেলটা এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, এইটা সিমিলার হয়ে যাবে দেখো এ ডি, এ বিডি, এ বিডি একটা ট্রায়াঙ্গেলের সাথে সিমিলার আছে। আর একটা ট্রায়াঙ্গেল আছে হচ্ছে বিডিসি, বিডিসি। তিনটে ট্রায়াঙ্গেল আছে দেখতে পাচ্ছ প্রত্যেকে, হ্যাঁ কি না বলো? দেখো তিনটেই দেখো সিমিলার, কারণ তিনটেই হচ্ছে তোমার হচ্ছে কি, হ্যাঁ তিনটেই কি তোমার হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল হচ্ছে। থেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, এই বুঝতে পেরেছি। এই কনসেপ্টটা দিয়ে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে, মানে যে কটা অঙ্ক আমাদের হচ্ছে একটু ভাবার ছিল সেই কটা অঙ্ক হয়ে যাবে, সেই জন্য এই কনসেপ্টটা একটু বলে দিচ্ছি এখন। এইবারে আমি তো দেখো, এবারে আমি কি বলেছিলাম, যে যেভাবেই ভাবতে পারো, ধরো এবিসি এর সাথে, ধরো এবিসি যেটা আছে এর হচ্ছে অতিভুজ কোনটা, এসি। এবিডি যে আছে, এবিডি যেটা আছে, এবিডি, এবিডি এর অতিভুজ কোনটা, এবি। আর বিডিসি, বিডিসি কোনটা আছে, বিডিসি এর অতিভুজ হচ্ছে বিসি। এদের সাথে তুমি যদি ভাবো এদের ইকুয়াল হবে কার কার, যে ছোট দুটো তুমি যদি বাহু নিয়ে নাও, ছোট এসি এর সাথে ছোট যে বাহুটা, লেটস সে এর মধ্যে ছোট বাহুটা হচ্ছে তুমি নিয়ে নাও এবিটা, আমি এখানটায় লিখছি যে এবি হচ্ছে আমার ছোট হচ্ছে কার চেয়ে, বিসির চেয়ে হচ্ছে ছোট হচ্ছে, এটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এবি হচ্ছে ছোট, হচ্ছে ছোট, এবি হলো বিসি এর চেয়ে ছোট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এসির সাথে তুমি যদি এবি নাও, এবার বলো এবি, এবি আছে এই ট্রায়াঙ্গেলটা, এইখানটায় এইটার চেয়ে দেখো এই বাহুটা আর এই বাহুটার মধ্যে কোনো তো একটা তো ছোট থাকবে, এই দুটো বাহুর মধ্যে কোনো একটা বাহু তো ছোট তো থাকবে, এইটার সাথে এইটার মধ্যে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হুম। আবার সিমিলারলি বিসি এর সাথে এই বাহুটা আর এই বাহুটার মধ্যে কোনো তো একটা না কোনো তো একটা ছোট থাকবে, হুম। ওইটা হচ্ছে ওইখান থেকে হচ্ছে বাকি বাকি জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে চলে আসবে। এইবার দেখো অঙ্কগুলোতে দেখো, এখানটা হচ্ছে তুমি হচ্ছে এর মধ্যে হচ্ছে এবিডি এর ছোট বাহু নিয়ে নাও, আমি এখানে লিখছি এবিডি ট্রায়াঙ্গেলের ছোট বাহু নাও, ছোট বাহু নাও। আর হচ্ছে এখানটাই নেবে হচ্ছে বিডিসি ট্রায়াঙ্গেলের হচ্ছে ছোট বাহু। তুমি যদি ছোট 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 তিনটেই নিয়ে নাও, এখানটায় তুমি যদি লেখো এবিসি এর ছোট বাহুটা, ঠিক আছে, ছোট বাহু। এদের দেখো এদের রেশিও, তুমি যদি বড় বাহুও নিতে তাদেরও রেশিও কিন্তু সমান হয়ে যেত। বড় বাহু মানে তোমার হচ্ছে অতিভুজ ছাড়া কি বাকি যেটা আছে তাদের বড় বড় বাহুগুলো তুমি যদি নিতে তাদেরও কিন্তু রেশিওটা কিন্তু তোমার হচ্ছে সমান আসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবার দেখো অঙ্কগুলো দেখো, এবার কুইকলি হয়ে যাবে, অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি মাথা ঘাঁটাতে হবে না। দেখো এখানটায় দেখো অঙ্কটা, জাস্ট জিনিসটা লিখলেই হয়ে যাবে, আর কিছু না। এখান থেকে তো তুমি পেয়ে গিয়েছো, এটা হচ্ছে 16 হচ্ছে, এটা ডি হয়েছে, এটা এটা পুরোটা হচ্ছে টোটাল হচ্ছে 20, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমার কার দেওয়া আছে কি, আমার কি দেওয়া আছে, হ্যাঁ তাহলে দেখো আমাকে কার কি বলেছে, বিডি বের করতে বলেছে, বিডি, বি আর ডি বের করতে বলেছে। বিডি যদি তোমার কাছে বের করতে বলে, তাহলে বিডি, বিডি কোন ত্রিভুজের আন্ডারে আসছে, এ বিডি ত্রিভুজের আন্ডারে আসছে হচ্ছে তোমার, বিডিটা হচ্ছে এবিডি ত্রিভুজের আন্ডারে আসছে। আর আমার কাছে বড় ত্রিভুজটা সম্পর্কে আমি জানি, তাহলে আমি এর সাথে হচ্ছে নিয়ে নেবো হচ্ছে এবিসি ত্রিভুজটা নিয়ে নেবো, এই দুটো ত্রিভুজ দেখো সিমিলার হবে। ঠিক আছে, এইবার দেখো এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের বিসি বাই এবি করো, কারণ এই দুটো কিন্তু আমরা জানি বিসি কি অতিভুজ হয়ে গেল, বাই এবি, এবি হচ্ছে তোমার হচ্ছে ছোট বাহুটা নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার দেখো আমি কি বলেছিলাম, এই কোণটা দেখবে হচ্ছে সমান হয়ে যাবে হচ্ছে এই কোণটার সাথে। ঠিক আছে, এই কোণটা সমান হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি এই কোণটার সাথে, আর এই কোণটা সমান হচ্ছিল তোমার এই কোণটার সাথে। ঠিক আছে, এইবার দেখো মিলিয়ে দেখো এবারে, তাহলে বিসি যখন নিচ্ছ, বিসি যখন নিচ্ছ তখন কি নিচ্ছ, বিসি যখন নিচ্ছ তখন তুমি কি নিচ্ছ, বিসির সাথে টাচ করে যে বাহুটা আছে সেইটা নিচ্ছ, বিসির সাথে টাচ করে
এইখানটা মানে সবুজ মানে নীলের দিকে যে টাচ করে যে বাহুটা আছে সেইটা তুমি নিচ্ছ, মানে 12টা নিচ্ছ বেসিক্যালি। ঠিক আছে? এইবারে তুমি ভাবো আমি যদি এবিডি এর অতিভুজ কোনটা, এবিডি এর অতিভুজ কোনটা, এবি, এবিডি এর অতিভুজ কোনটা, এবি। এইটার সাথে তাহলে নীল টাচ করে এবিডি এর বাহুর নীল টাচ করে যে বাহুটা থাকবে, মানে নীল কোণের সাথে যে টাচ করে বাহুটা আছে সেইটা কোনটা, বিডি আছে। তাহলে বিডি এদের হচ্ছে দুজনের হচ্ছে রেশিওর সাথে সমান হবে। এটা বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো, প্রত্যেকে বলো। বোঝাতে পারলাম নাকি আর একবার বলবো? স্যার হ্যাঁ যেখানে এসি এসি এর মধ্যে যে কোনটা বই হয়েছে এটা তো দেখো হচ্ছে বেসের উপরে, আর এখানে আপনি করেছেন যে ই হাইপোটেনাস আর পারপেন্ডিকুলার উপরে, তো কিভাবে সমান হচ্ছে স্যার? দেখো আমি কি বলতে চাইছি, তুমি ভাবো না আমি যখন একটা আঁকছি এই কোণটার সাথে এই কোণটা সমান, এখানে বুঝতে পেরেছো? হাইপোটেনাস আর বেসের মধ্যে হচ্ছে, আর ওখানে বেস আর হাই কোথায় হচ্ছে? হাইপোটেনাস আর এইটা তো পারপেন্ডিকুলার মধ্যে হাইপোটেনাস, হচ্ছে। এটা তো হাইপোটেনাস, তো এটা তো হ্যাঁ, হাইপোটেনাস তো। হাইপোটেনাস আর পারপেন্ডিকুলার মধ্যে এটা কোন না না, হচ্ছে, আর এখানে বেস আর পারপেন্ডিকুলার ভাবে ভেবো না, পারপেন্ডিকুলার ভাবে ভেবো না। আমি তোমাকে কি বলতে চাইছি দেখো, দেখো এখানটায় দুটো কোণ আছে না, এই যে অতিভুজের সাথে দুটো কোণ আছে, একটা নীল কোণ আছে একটা লাল কোণ আছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ অতিভুজের স্যার। সাথে নীল কোণ লাল কোণ আছে, বড়টার ক্ষেত্রে বলছি, এবিসি এর ক্ষেত্রে হুম বলছি। আমি কি করছি, অতিভুজটা নিচ্ছি আর নীল কোণের সঙ্গে যে বাহুটা টাচ করে আছে সেই বাহুটা নিচ্ছি, এবি নিচ্ছি, হ্যাঁ কিনা বুঝতে পেরেছো বলো? হুম 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 হুম। এইবার আর আমি কি করছি, এবার যখন তুমি এই ত্রিভুজটাকে নিচ্ছ, এই যে এই ত্রিভুজ যেটা আছে ধরো এইটা, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা যখন নিচ্ছ এবি এর অতিভুজ কোনটা, এবি। এর সাথে আমি কি করছি, হ্যাঁ এর এবি। নীল কোণ কোনটা আছে, সেই বি কোণটাই তো নীল কোণ এরও, তার সাথে টাচ করে হ্যাঁ কোন বাহুটা আছে, বিডি আছে, আমি সেই বাহুটাকে নিচ্ছি। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানটা এবার তাহলে দেখো এইগুলো প্রত্যেকটা মান তুমি জানো, এবি এর মান তুমি জানো 12, বিসি এর মান তুমি জানো, বিসি এর মান 20, এবি এর মান জানো তুমি 12। সেই জন্য হচ্ছে উত্তরটা চলে আসছিল, আর কিছুই নয়। তাহলে বিডি এর মান কত হবে, তাহলে আমাকে বের করতে হবে তো এটা সিম্পল, তাহলে 12 বাই বিডি। বিডি এর মানটা চেয়েছে সেই জন্য আমি বিডি দিয়ে এনেছি, আর কিছুই করিনি। তাহলে 12, তাহলে তুমি এখান থেকে কি পেলে, 20 ইন্টু বিডি ইকুয়াল টু পেয়ে গেলে হচ্ছে 12 স্কোয়ার, মানে হচ্ছে 100, মানে 12 ইন্টু 12 লিখে দাও। তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে বিডির মান পেয়ে গেলে হচ্ছে 12 ইন্টু 12 বাই 20, 4 3 12, 4 5 20, তাহলে 12 3 48 বাই 5, তাহলে হচ্ছে 5, হ্যাঁ ঠিকই তো আছে। আমার কাছে কিসের মান চেয়েছে গো, বিডি এর তো মান চেয়েছে। হ্যাঁ 7.2 হয়ে কাটাকুটিতে। কাটাকুটিতে আচ্ছা 4 3 4 5, ক্যালকুলেশনে কি কোথাও ভুল করলাম দেখো তো একবার। স্যার 3 × 36 হচ্ছে ওটা। 3/36, স্যার এই যে যেটা 48 3 করেছেন × এটা 36 36 হবে, হচ্ছে। 12 3 36। ও সরি সরি সরি, আরে 12 3 36 হচ্ছে, ঠিক আছে। 5 7 35 আর হচ্ছে 2, 7.2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? সিমিলার ট্রায়াঙ্গেল, আর একটা আমি ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি, সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি বলতে চাইছি আমি একটু ছোট্ট করে বলি। সিমিলার ট্রায়াঙ্গেল মানে যদি তুমি দুটো ট্রায়াঙ্গেল ড্র করো, যে কোনো ট্রায়াঙ্গেল, লেটস সে সমকোণী ত্রিভুজ যদি তুমি ভাবো, সমকোণী দুটো তোমার হচ্ছে সমকোণ বাদে দুটো যে কোণ থাকে, একটা হচ্ছে তুমি নীল কোণ নাও, আর একটা হচ্ছে লেটস সে অন্য একটা কালার ব্ল্যাক কোণ নাও, ব্ল্যাক কোণ নাও এটা। আর একটা তুমি ধরো সমকোণী ত্রিভুজ এখানটা আর একটা আঁকছো, ঠিক আছে। এটা ধরো আর একটা সমকোণী ত্রিভুজ আসছে, এখানটায় ধরো নীল কোণটা তুমি এইটা নিয়ে নাও, আর ব্ল্যাক কোণটা ধরো এইটা নিয়ে নাও। আমি যদি এখানটায় অতিভুজ নিই, অতিভুজ ধরো নাম দিচ্ছি এবিসি, এখানটায় নাম দিচ্ছি ধরো পি কিউ আর। আমি এখানটায় অতিভুজ নিচ্ছি এসি, এর সাথে তুমি যদি নীল কোণের সাথে যেটা লেগে থাকবে, মানে এবিটাকে তুমি যদি নাও, এটা ইকুয়াল টু হয়ে যাবে এখানটায় পি আর অতিভুজ, তার সাথে নীল কোণের সাথে লেগে আছে যে বাহুটা, সেটা হচ্ছে কিউ আর,
এদের দেখো রেশিওটা হচ্ছে সবসময় সমান হবে, এটা একটা হতে পারে। আর যদি তুমি মানে ব্ল্যাক কোনটা ভাবো তাহলে হচ্ছে এসি বাই বিসি ইকুয়াল টু এটা হয়ে যাবে হচ্ছে পি আর বাই পি কিউ। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? মানে হ্যাঁ স্যার। সেটা বড় ত্রিভুজ হোক ছোট ত্রিভুজ হোক, কারণ আমার কোনো যাই আসে না, কারণ আমরা কোণের সাপেক্ষে ভাবছি না। কারণ আমি কোণের এটা যেহেতু 90 ডিগ্রি না, আমি লেটস এইটা আমি নিয়ে নিচ্ছি একটু দেখে যেটু মনে হচ্ছে, আমি ধরো এইটা নিয়ে নিচ্ছি 60 ডিগ্রি, এইটা নিয়ে নিচ্ছি 30 ডিগ্রি, আর এইখানটায় আমি যদি এইটা নিয়ে নিই 30 ডিগ্রি, এইটা নিয়ে নিই 60 ডিগ্রি, তাহলে হচ্ছে তখন কিন্তু আমার দেখো রেশিওটা হচ্ছে, আমি বেসিক্যালি এইটা বলতে চাইছি। মানে কোণের রেসপেক্টে কিন্তু আমাকে ভাবতে হবে বেসিক্যালি ব্যাপারটা, আর কিছুই না। দেখো এবার এই প্রবলেমটাও দেখো কত ইজিলি হয়ে যাবে। এক্স ওয়াই জেড একটা হচ্ছে আমার কাছে ত্রিভুজ বলে দিয়েছে এক্স ওয়াই জেড, জাস্ট ড্র করে নাও এক্স ওয়াই জেড। এখানটায় ওয়াইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ওটা ওয়াই নাম দাও, এটা এক্স নাম দাও, এটা জেড নাম দাও। বলছে এক্স ওয়াই 30 সেমি দেওয়া আছে, ওয়াই জেড আচ্ছা এক্স জেড দেওয়া আছে 34, এক্স ওয়াই 30, এক্স জেড হচ্ছে 34, তাহলে ওয়াই এন এর মান কত? আচ্ছা এটা 34 আর এটা 30 হলে এইটার মান কত? আচ্ছা ওয়াই এন বাহু এক্স জেড এর উপর লম্ব ওয়াই এন, এটা হচ্ছে বেসিক্যালি লম্বটা তুমি যদি ড্র করো, লম্বটা আমি একটা অন্য কালার দিয়ে ড্র করি, বুঝতে সুবিধা হবে। ওকে, এটা ধরো লম্ব, ঠিক আছে। হুম, এটার নাম হচ্ছে এন, ঠিক আছে, এইটা হচ্ছে আছে। আমাকে কি বলেছে তবে ওয়াই এন এর মান কত? ওয়াই এন এর মান, আচ্ছা দেখো এটাকে তুমি হচ্ছে এইভাবে ভাবো, এটাকে এইভাবে, আমার কাছে পুরোটা দেওয়া আছে 34, তো আমি দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান, হ্যাঁ কি না? হুম, আর নীল নীল নিয়ে নিই, এই কোণটার সাথে এই কোণটা সমান, হ্যাঁ কি না? এই অবধি বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ এবার স্যার। আমার কাছে কি কি দেওয়া আছে আমাকে সেইটা একটু বুঝে নিতে হবে, তাহলে হচ্ছে ব্যাপারটা সুবিধা হয়ে যাবে অনেকটা বেশি। আমার কাছে এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে আমি এক্স ওয়াইটাকে ইউজ করতে পারি, এক্স জেডটাকে আমি ইউজ করতে পারি। এবার দেখো ওয়াই এনটা, ওয়াই এন এর মান চেয়েছে, ওয়াই এন মানে হচ্ছে বেসিক্যালি লম্বর মান চেয়েছে, ঠিক আছে, লম্বর মান চেয়েছে। মানে তুমি দেখো আমি যদি এক্স ওয়াই এন এই ত্রিভুজটা নিই, এক্স ওয়াই এন, এখানটা আমার কাছে কোন মানটা জানি 30 হচ্ছে এর অতিভুজ মান, আর আমাকে বের করতে হবে কোনটা, আমাকে বের করতে হবে ওয়াই এন। ওয়াই এনটা মানে কোন কোণের সাথে অ্যাঙ্গেল করে আছে, ওয়াই এনটা অতিভুজের সাথে কোন নীল কোণের সাথে আছে, বেসিক্যালি নীল কোণটার সাথে আছে, এই দেখো নীল কোণের সাথে আছে এই অ্যাঙ্গেলটা, আর এইটার সাথে এই কোণটা হচ্ছে সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো 34-এর সাথে ওয়াই জেড এর হচ্ছে তোমার মানটা বেসিক্যালি বের করলে তুমি হচ্ছে ওয়াই এন এর মানটা পেয়ে যাবে। তাহলে 34-এর সাথে তোমাকে ওয়াই জেড এর মানটা কিন্তু লাগবে, ওয়াই জেড এর কিন্তু মানটা তোমার হচ্ছে লেগে যাবে এখানটায়, ওয়াই জেড এর মানটা তোমাকে কিন্তু এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কি করে ক্যালকুলেট করবে? এটা ক্যালকুলেশনের আমি একটু বলে দিচ্ছি, এটাকে কি করতে হয়, 34-এর স্কোয়ার করো মাইনাস 30-এর স্কোয়ার করো না। তাহলে দেখো এটা হচ্ছে 34 প্লাস 30 মানে 64, ইন্টু তোমার হচ্ছে 34 মাইনাস 30 মানে 4, এদের স্কোয়ার রুট নিয়ে নাও, 64 ইন্টু 4, 8 8টা 64, আর 4 মানে 2, 8 2 16, এইটার মান হয়ে যাবে দেখো 16। তাহলে বেসিক্যালি এখান থেকে তুমি পেয়ে গেলে এই ওয়াই জেড এর মান তুমি পেয়ে গেলে হচ্ছে এখান থেকে 16। তাহলে এখান থেকে কিছু নয় আর সিম্পল ক্যালকুলেশন করো, 30 বাই ওয়াই এন, তাহলে ওয়াই এন ইন্টু 34 পেয়ে গেলে 16 ইন্টু 30, তাহলে তুমি ওয়াই এন এর মানটা কত পাচ্ছ, তাহলে 16 ইন্টু 30 বাই 34, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে হচ্ছে 17। এবার দেখ এখানটায় 3 আসতে 24, 240 বাই 17 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, এটা হচ্ছে সিমিলার। এইটুকুই থাক আর কি। হ্যাঁ হ্যাঁ এইটুকুই থাক স্যার আজকে। না, হ্যাঁ এটুকুই স্যার। করাবো, আর আর কিছু বলবো না, এটুকুই বলবো। আমি হচ্ছে অ্যাকচুয়ালি এই সিমিলার ট্রায়াঙ্গেলটা বলিনি না, সেই জন্য ওইটা আমার মাথায় আসছিল না যে ওটা আমি ওই রেশিওটা কিভাবে আনতে চাইছি। রেশিওটা অ্যাকচুয়ালি ওইটা সিমিলার ট্রায়াঙ্গেল আমি পরের দিন আবার ডিসকাস করে দেবো, কোনো অসুবিধা নেই।
তাও হচ্ছে আজকে এইটুকুই থাক, কারণ অনেকটা বেশি লাস্টে আমরা ওই 3টে প্রবলেম অনেকটা বেশি টাইম নিয়ে নিলাম। যাক, তোমরা 3টে প্রবলেমটা কিভাবে করলাম সেটা কি বুঝতে পেরেছো তো এক্স্যাক্টলি কিভাবে করলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, ওটা একটু দেখতে হবে যে তোমার হচ্ছে কোন অ্যাঙ্গেলটার সাথে হচ্ছে সিমিলার হচ্ছে, সেই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের বাহুগুলোকে অ্যাকচুয়ালি কালেক্ট করতে হবে, তবে গিয়ে কিন্তু হবে ব্যাপারটা।